ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন খারেজিদের বৈশিষ্ট্য নিয়ে একটা পেপার পড়তেছিলাম। 24তম বৈশিষ্ট্যটা আমরা শেষ করছি ওই দিন। আজকে 25তম থেকেই করব, যে কটা আল্লাহ তৌফিক দেন, এবং সব কিছুটা ইও আছে, আপনার রিপিটেশন আছে। তো যাই হোক, ওই দিন একটা হাদিস নিয়ে আমাদের ভিতরে কথা হইতেছিল। ওই হাদিসটা আমি যেখান থেকে বলতেছিলাম সেটা সাইফুল্লাহ রাশিদি ওই যে ইচ্ছেতে বাইর করলো, তাৎক্ষণিকভাবে বাইর করলো। কয়েকটা বর্ণনা আছে। আমি যেখান থেকে বলতেছিলাম সেটা হচ্ছে এইটা, যে গোরাবার যে একটা পেপার ছিল আমাদের কাছে। গোরাবা মানে স্ট্রেঞ্জার্স, যারা ইসলাম স্ট্রেঞ্জার হিসেবে আসছিল এবং আবার স্ট্রেঞ্জার অবস্থায় ফিরে যাবে। এইটা বলতে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে হাদিসটা বলেন সেইখান থেকে আমি বলছিলাম এইটা, সেটা আমি পড়তেছি একটু। সেটা আবার ওই দিন আসে নাই। এই যে এটা এই হাদিসটা, এটা হচ্ছে, দেখি আমি একটু কোথাকার, 1-2 আহমদ ইবন হিব্বান, হাদিস ইজ সহিহ, সাপোর্টিং এভিডেন্সের জন্য। যাই হোক, মানে এরপরে দিছেন, মানে দলিল দিছেন। হাদিসটা হচ্ছে এরকম যে ইসলাম বিগেন অ্যাজ সামথিং স্ট্রেঞ্জ অ্যান্ড ইট উইল রিভার্ট টু হাউ ইট বিগেন as something strange. So glad tidings of paradise to the strangers. এই যে প্যারাডাইস বলতে গিয়ে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকচুয়ালি বলছেন গ্ল্যাড টাইডিং অফ তুবা। এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে তুবা কথাটা বলেন, এখানে একটা ব্যাখ্যা ছাড়া বলতে গেলে এই ফুটনোটে গিয়ে বলছে যে দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম in this hadith literally stated tuba is for the strangers. Tuba is a name of a tree in paradise. Hence the Prophet sallallahu alaihi wasallam was giving the glad tidings of paradise to the strangers. এই ছিল হাদিসে, যেটার প্রসঙ্গে আমি বলছিলাম, যে এটা আমরা আগে আলোচনা করছি বা আগে শুনছি, যে তুবার সুসংবাদ, তুবার সুসংবাদ দিচ্ছেন। এরপরে একটা হাদিসে আসছে, সেটা হচ্ছে আহমদ জারির তাবারি তার তাফসীরে করছেন, বা আহমদ বিন হাম্বলের কালেকশনে আসছে, ইবন হিব্বানে আসছে, আলবানির মতে হাসান সহি আর কি, মানে হাসানের তো আপনারা জানেন, মানে সহির পরের ইটা, নানা এভিডেন্সে এটাকে সহি ধরা হয়। হাসান সহি বলে, অনেকে হাসান বলে। যাই হোক, এখানে কি বলতেছেন, তুবা ইজ এ ট্রি ইন প্যারাডাইস। এটা হচ্ছে যে যখন মানে জিজ্ঞেস করা হয়েছে বা যখন এক্সপ্লেন করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুবা কি, তখন বলছেন তুবা ইজ এ ট্রি ইন প্যারাডাইস, জান্নাতে একটা গাছ। দ্য টাইম ইট টেকস টু ট্রান্সভার্স ইট ইজ 100 ইয়ার্স, 100 বছর। এটা আবার দ্রুতগামী ঘোড়ার উপর চড়ে বা ইত্যাদি অন্যান্য বর্ণনা আসছে। আসলে বোঝানো হয়েছে যে মানে আমাদের হিসাবের বাইরে বড় আর বিস্তৃতিটা। দুনিয়াতে আমি অবশ্য সবচেয়ে বড় বিস্তৃতির গাছ দেখছি হলো চাঁপাইনবাবগঞ্জের আম গাছগুলা, বুঝছেন তো, মানে বিশাল জায়গা জুড়ে একটা আম গাছ, ওই যেগুলাতে হয় অনেক বছর পুরানো হয়ে গেছে। আচ্ছা, মানে আমাদের কমন ইসের ভিতরে আমি দেখছি আর কি। যাই হোক, 100 ইয়ার্স বলতেছেন এখানে। আমার যেন মনে হইতেছে, এবং এখানে আরো 2-4 জনের সাথে আমি কথা বলছি, তাদেরও মনে হচ্ছে যে কোথাও 500 ইয়ার্স কথাটা আমার মাথায় বাজতেছে, কিন্তু এই বইতে 100 ইয়ার্স, এবং আমি এখান থেকেই বলছি, সুতরাং এটা আমার ভুল ছিল। আচ্ছা, দ্য ক্লোদিং, এটা হচ্ছে মেইন কথা আর কি। দ্য ক্লোদিং অফ দ্য ইনহেবিটেন্টস অফ প্যারাডাইস আর টেকেন ফ্রম ইটস শীটস। এটার ইসের থেকে, বাকল বা ছাল থেকে আপনার কাপড়টা হবে ইসের। আমরা জানি যে অনেক ফাইনার গাছের ইসের থেকে হয়, জানি আমরা, যেমন রেয়ন টাইপের জিনিস বা এইসব জিনিসগুলো গাছের ইসের থেকে হয়। তো এরকম কোনো জান্নাতের মানুষের কাপড় চোপড় হবে এখান থেকে। যাই হোক, এটা ছিল তোবা সংক্রান্ত হাদিসটা আমি যেখান থেকে বলছিলাম। তারপরে ওটা যেহেতু আমার কাছে বই ছিল না, যেহেতু অন্য বর্ণনাগুলা যেগুলা বললেন সেগুলো আবার এটা না, মানে এই গোরাবার হাদিস না। আর এমনি এখানে আসতেন নাকি উনি, নাম হচ্ছে ফজল রাব্বি, আসে নাই না? আচ্ছা, ফজল রাব্বি বলতেছিলেন যে আপনারা চাইলে, আমি সেটা বলি না কারণ এখানে ওইরকম সিরিয়াস স্টাডি কেউ করেন না, কিন্তু চাইলে নোট রাখতে পারতেন। নোট রাখলে যেটা হয়,
আপনারা ভুলে যাইতেন কম, একবার দেখলেও মনে হইতো, প্লাস যেটা হয়তো যে এটা তো আমি পড়াইছি, এই 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 এইটা পিসটা আমরা পড়ছি এখানে একদম শিওর, সুতরাং আপনারাও হয়তো পার্টিসিপেট করতে পারতেন। আর এটার আমি আস্তে আস্তে মনে হচ্ছিল যে আপনারা হয়তো পড়ছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওই যে ইসের সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা, যেখানে হাদিস যে লিখে রাখতেন এই জিনিসগুলোর বর্ণনা যেখানে আসছে, সেখানে বলছেন যে ওনার এক ছাত্র এক সময় একটা হাদিস বর্ণনা করতেছেন এবং ওনার বয়স হয়ে গেছে, উনি ওখানে আসেন, উনি জিজ্ঞেস করছেন তুমি এটা কোথায় পাইছো, মানে এই বর্ণনা কোথায় পাইছো? তখন উনি বলছেন যে আপনি তো একদিন বলছেন, মানে সো মেনি ইয়ার্স আগে কখনো বলছেন আর কি। বলছেন না আমি তো বলছি বলে মনে পড়ে না। না আপনি বলছেন, চলো আমার সাথে নিয়ে গেছেন স্টুডেন্টে, নিয়ে সমস্ত নামাইছেন, কাগজপত্র নামাইছেন, খুঁজা বাইর করে দেখছেন যে হ্যাঁ উনি বলছেন। মানে তারা এরকম ছিলেন। তার মানে দেখেন আবু হুরায়রার এত বর্ণনা হাদিসের, আমরা অনেকে কিন্তু মানে মডার্নিস্টরা, আমাদের মডার্নিস্টরা আবু হুরায়রাকে কটাক্ষ করে। সোফাতে বসেন আপনি ভাই, আমাদের মডার্নিস্টরা আবু হুরায়রাকে কটাক্ষ করে যে এত হাদিস মানে বর্ণনা করছে, মানে এইটাও অ্যাজ ইফ একটা আর কি। কিন্তু দেখেন তারা কত সিরিয়াস ছিলেন যে ইয়ার্স আফটার দ্যাট যখন বর্ণনা করছেন, তারপরে উনি নিজে ভুলে গেছেন, বয়স হয়েছে, যে এরকম একটা বর্ণনা করছেন, তারপরে নামায় গিয়ে দেখতেছেন ঠিকই ওখানে আছে, ভেরিফাই করতে পারতেন। আপনারাও যদি লিখে রাখার অভ্যাস করেন বা থাকে, আজকাল অবশ্য ইসে থাকে কি বলে ওই যে যন্ত্রে থাকে, সেই জন্য সবাই মনে করেন আসেই তো এখানে, কিন্তু তারপরেও তো এরকম সিরিয়াসলি আমরা এখানে করি না। আমি ওই দিন যখন ফজলে রাব্বি বলতেছিল, আমি বলতেছিলাম যে আমাদের স্কলারদের যে হালাকাগুলা, ওইগুলোর ব্যাপারে আসলে আমি বলবো বা ওনাদের দিয়ে বলাবো, যে যারা আছেন দুই চারজনে, যে আমাদের আরিফ, বুয়েটের আরিফ, সে আমি দেখছি যে সবসময় খাতা কলম নিয়ে আসে ওই হালাকাগুলায়। তারপরে এখন নতুন দুই তিনজন আসতে শুরু করছেন, তারাও দেখি যে খাতা কলম নিয়ে আসেন এবং ভেরিফাই করেন বা ই করেন। আসেন আমরা আগাই। আমরা খারেজিদের ক্যারেক্টারিস্টিক্স পড়তেছিলাম, এটা পড়লাম যে তাকফিরের উপর একটা ডক্টর সালাল ফজল একটা বই পড়লাম, যে মুসলমানদেরকে কথায় কথায় অথবা কথা অযাচিত ভাবে বা আনফাউন্ডেড ওয়েতে করা, আপনার কি বলে কাফের ফতোয়া দেওয়া বা জ্ঞান করা, সেটা নিয়ে আমরা একটা বই শেষ করার পরে ওইটার সাথে রিলেটেড বলে আমরা এটা পড়তেছি। এটা 10 বছর বা 8 বছর আগে পড়া হয়েছিল, আবার পড়া হচ্ছে, একদম আইসিডির শুরুতে প্রথম দিকে কখনো পড়া হয়েছিল এটা। তো অনেক ফেসই নতুন বা সব ফেসই অলমোস্ট নতুন, সেই জন্য প্লাস এমনিতেও এগুলো রিনিউ করা উচিত, টাইম টু টাইম পড়া উচিত। 25তমটা হচ্ছে এভরি টাইম এ নিউ জেনারেশন স্প্রিংস ফোর্থ, এটা পড়ছে কিনা আমার মনে নেই, বাট এইরকম জায়গায় আমরা শেষ করছি, স্প্রিংস ফোর্থ ফ্রম দেম ইট গেটস কাট অফ ফ্রম দ্য জামা। যখন একটা নতুন জেনারেশন তাদের ভিতর থেকে আসে, অর্থাৎ ধরেন কথার কথা তাকফির ওয়া হিজরার কথা আমরা ওইদিন বলছি, এই যাবৎকালের মানে গত শতাব্দীর সবচেয়ে ফিয়ার্স খারেজি ট্রেন্ডের যে দলটা ছিল, নিজেদের ছাড়া দুনিয়া সবাইকে কাফের মনে করতো, এবং অনেক মানুষ তারাও মারছে, তাদেরকেও শেষ পর্যন্ত নির্মূল করছে ইজিপশিয়ান রাষ্ট্রযন্ত্র বা যাই হোক। তো এই যেমন একটা নতুন জেনারেশন, তারা স্প্রিং মানে গজানো বলে যেটাকে সোজা কথায়, বাংলায় গজানো বলি না আমরা, গজানো, একটা নতুন জেনারেশন গজাইছিল, নাই হয়ে গেছে তারা। তারা প্রথমত হচ্ছে যে নিজেদেরকে আলাদা করে ফেলছে জামাত থেকে, আল জামা মানে মুসলিম জামাত, যেটা বিশ্ব মুসলিমের যে এইটা, সেটা থেকে আলাদা করে ফেলছে এবং নিশ্চিহ্ন হয়ে গেছে তারা, এই কথাটাই বলতেছেন এখানে। এই হাদিসটা পার্টিকুলার হাদিসটা হচ্ছে আপনার এখন যেটা পড়লাম, এটা হচ্ছে ইবন মাজার নাম্বার দিয়ে দিচ্ছেন, ফ্রম ইবন ওমর। এটা ইবন ওমরের, এটা আসলে আসার আর কি, হাদিস না আসার। কিন্তু আপনাকে বলছি যে আগের দিনে বা এখনো মানে আমাদের দেশের পার্সপেক্টিভে বলতেছি, আমাদের দেশে হাদিস এবং আসারকে আলাদা করে দেখে না বা দেখতে জানে না। যখন বলবে যে একটা হাদিস, অনেকখানি বর্ণনা শুনবেন, তখন আসলে সাহাবীদের থেকে বা ওই সময় মানুষের থেকে যে কোনো বর্ণনা আসলে হাদিস বলে, বাট অ্যাকচুয়ালি এটা আসার হচ্ছে সাহাবীদের থেকে যেটা বর্ণিত হয়। এবং আহলুল আসার একটা কথা আছে না, আমরা কিন্তু নিজেদেরকে আহলুল আসার বলি, আমাদের অনেক কটা নামের একটা, আহলুস সুন্নাহ জামার মতো করে আহলুল আসারটাও একটা নাম, বুঝছেন না? এই জন্য দেখছেন যে ওই যে ইসলামিক বিলিফ বইটা আর কি, উনি অনেক বড় লম্বা নাম, কিন্তু আব্দুল্লাহ আল আসারি লিখছেন লাস্টে, ওনার মাঝখানে অনেক বড় নাম আছে, ওনার নাম ছিল আব্দুল হামিদ সামথিং। তো উনি ওগুলো বলেন না, আব্দুল্লাহ আল আসারি, মানে শুরুটা বলছেন আর লাস্টে আসারি বলছেন, মানে কি ওনারা আসারে বিশ্বাস করেন, আসার মানে সাহাবীদের কথায় বিশ্বাস করেন, সাহাবীদের মেথোডোলজিতে বিশ্বাস করেন, এটাই বোঝাতে চাইছেন। আচ্ছা, 26 নম্বর হচ্ছে, আচ্ছা এইটাও কি আমরা পড়লাম নাকি আমি জানি না, there will emerge from amidst them the Dajjal. In a narration it states
from their treachery, and in one manuscript from their ranks, and that refers to a great army. এটাও ইবনে ওমরের বর্ণনায় ইবনে মাজার হাদিস, যেখানে হাদিস নাম আসার, যেখানে বলতেছেন তাদের মধ্যে থেকে দাজ্জাল লিক হবে। আসলে পরবর্তীতে আমরা দেখবো যে তারা দাজ্জালের সাথে দাজ্জালের পক্ষ হয়ে ফাইট করবে, নোয়িংলি আননোয়িংলি যেটাই হোক, তারা দাজ্জালের পক্ষ হয়ে ফাইট করবে, এটা কিন্তু ইসে আছে। এবং আপনাদেরকে গতদিন কথায় কথায় বলতেছিলাম যে এই আইসিস যেটা বা আইএস যেটাকে বলি, এটার উৎস নিয়ে কিন্তু সারা মুসলিম ওয়ার্ল্ডে এখনো কিন্তু অনেক কনফিউশন আছে। যেটা বলতেছিলাম যে লাস্টলি তারা যখন ট্র্যাপড হয়ে গেল মসুলে, তখন নাকি ইসরায়েলি আমেরিকানরা তাদেরকে এয়ার লিফট করছে ওখান থেকে। এবং এটা ওয়েস্টার্ন মিডিয়ার রিপোর্ট, আমার কথা না, কিন্তু আমার কথা না বা বাংলাদেশি ওই ছক্কু মক্কুর কথা না, এটা হলো ওয়েস্টার্ন মিডিয়ার রিপোর্ট যে তারা ছবি টবি সহকারেই করছে। যদিও এটাকে ডেফিনেটলি যে সকল ইসের মতো এটার কোনো মানে এইসবে, ধরেন ওসামা বিন লাদেনকে কেমনে মারা হয়েছিল, কোথায় তার লাশ গেছে, এইগুলো নিয়ে কোনোদিনই আপনি জানবেন না। যদি ডিক্লাসিফাইড হয় কখনো ডকুমেন্টগুলো, তখন জানবেন। আমেরিকান জন এফ কেনেডি সেই কবে 60s মারা গেছে, তাকে আসলে কিভাবে কে মারছে এখনো কিন্তু এটা নিয়ে মানে তাদের কমিউনিটিতেই হাজার রকম থিওরি আছে, এটা কোনোদিন জানবেন না। বাট এটা একটা থিওরি আর কি, যে ছবি টবি সহ করছেন যে তারা এয়ার লিফট করছে তাদেরকে। আচ্ছা, অনেক সময় ব্যালেন্সের জন্য করে। আপনাদেরকে আমরা বলছি যে সেকেন্ড ওয়ার্ল্ডের কথা বলছি, যে যখন বার্লিন ওয়াজ অ্যাবাউট টু ফল, রাশিয়ানরা প্রায় দখল করে প্রায় বার্লিন ফল করতেছে, তখন চার্চিল জার্মানদের প্রপোজ করছে, যে সাহায্যের প্রপোজাল দিছে জাস্ট টু মানে ওই ঠেকা দিয়ে রাখার জন্য, রাশিয়ানদের ঠেকা দিয়ে যেন রাখতে পারে এই জন্য সাহায্য করার প্রস্তাব দিছে চার্চিল জার্মানদের, যেন অ্যালাইড ফোর্স গিয়ে ওটাই করে, রাশিয়ানরা না, অ্যালাইড ফোর্সের হাতে যেন বার্লিনের পতন হয়। সেটা হয় নাই, কিন্তু যুদ্ধে বা এরকম ব্যাপারগুলোর স্ট্র্যাটেজিগুলো এরকম আর কি, যে কখনো একটা ব্যালেন্স চিন্তা করতে গিয়ে, কখনো একটা করতে গিয়ে আপনি কল্পনাও করতে পারবেন না এমন মানুষের সাথে মানুষের সমঝোতা করে বা আন্ডারগ্রাউন্ড করে। আপনারা জানেন, আপনাদের কাছে বলছি আগে আমি, যে বিল ক্লিন্টন কিন্তু আল কায়দার সাথে একটা সমঝোতা করছিল বসনিয়ার ব্যাপারে, যে মারাত্মক মানে এটা যে ডিক্লাসিফাইড হওয়ার পরে তো হোসনে মোবারক মানে এটা লিক হওয়ার পরে আর কি, লিক হয়ে গেছিল। হোসনে মোবারক তো তখন একদম মানে সানস অফ ডগস বইলা মানে আমেরিকান নেশনকে গালি দিছে। যখন তারা বুঝছে যে আল কায়দার সাথে এইটা হয়েছিল যে বসনিয়ায় তোমরা আমাদেরকে বেইজ্জত করো না, আমরা যে সেটেলমেন্টটা করতেছি, আমরা যে সেটেলমেন্টের চেষ্টা করতেছি, মানে বসনিয়াতে শান্তির চেষ্টা করতেছিল আমেরিকানরা বিল ক্লিন্টনের সময়, এটা হইতে দাও, তোমরা এটা ভন্ডুল করে না, ইজিপ্টে আমরা তোমাদের ব্যাপারে চোখ বুঝে থাকবো আর কি, বুঝছেন তো? মানে ইজিপ্টে তোমরা যা করো হোসনে মোবারককে আমাদের কিছু করার নাই, আমরা কিছু বলবো না, চোখ বুঝে থাকবো। এটা যখন লিক হয়েছে, হোসনে মোবারক একদম মানে তেলে বেগুনে জ্বলে উঠছে, যে কিভাবে তারা তাদের একটা এতদিনের একটা মিত্রকে মাইনাস করে দেয়, আমেরিকানদের জন্য আমি কি না করছি দালালি করতে গিয়ে, মানে এরকম একটা এক্সপ্রেশন ছিল তার, আর আজকে আমারে তারা মাইনাস করে দিল আল কায়দার কাছে। তো এই ওই ওয়ার্ল্ডে আর কি, মানে গুপ্ত ইসের যে ওয়ার্ল্ড, ওইখানে আসলে জাস্ট আউট অফ দ্য ওয়ে আমাদের কথা হচ্ছে, কিন্তু আপনাদের বলতেছি কেন, আপনার একটা নিউজ দেখে অনেক সময় আতঙ্কিত হয়ে যান বা স্টার্টলড হয়ে যান বা এজিটেটেড হয়ে যান। ওই ওয়ার্ল্ডে সবকিছুই চলে, এখানে এজিটেটেড হওয়ার কিছু নেই। ওইখানে কেউ কারোর ভাই না, কেউ কারো না আর কি, কোনো লয়ালিটির কোনো ব্যাপার নেই। ওই ইভন রিডলি যখন তালেবানদের ওইখান থেকে মুক্ত হয়ে আইসা নিজের বাসায় এসে দেখে যে তার অ্যাপার্টমেন্টে কে জানে ঢুকছে, ঢুকা তার পার্সোনাল ফটোগ্রাফ গুলারে নিয়ে ওইগুলারে ফটোশপ করছে। কইরা বোঝাইতে চাইছে যে সেই ইহুদিদের সাথে তার কোনো একটা আছে, যেন তালেবানরা তারা মাইরা ফেলে ওইখানে। এবং তালেবানরা যদি তারা মাইরে ফেলতো, ওইখানে মারে নাই তো তালেবানরা ছেড়ে দেওয়াতে সে মুসলমান হয়েছে। কিন্তু তালেবানরা যদি তারা মাইরে ফেলতো, তাহলে তালেবানদের এগেনস্টে বা আফগানিস্তানের এগেনস্টে যে এয়ার স্ট্রাইক গুলা, ওইগুলো আরো অনেক বেশি ফলপ্রসূ হইতো বা অনেক যৌক্তিক হইতো। এটা সে তার লিখে গেছে, ইন দ্য হ্যান্ডস অফ তালেবান বইটাতে লিখছে, যে মানে মানুষ কি না পারে, জাস্ট একটা মানে কি হইতো তার হয়তো, মানে যারা এটা কাজটা করছে তারা কি জাস্ট একটা জিনিসকে প্রোপাগান্ডাই তো, এটা একটা জিনিসকে জাস্টিফাই করার জন্য, একটা অ্যাটাককে জাস্টিফাই করার জন্য তারা তাদের নিজেদের মানুষকে মাইনাস করে দিতেছে, মানে ইউনিটলি মরে গেলে তাদের কিছু আসে যায় না। অথচ এখানে তারা অফিসিয়ালি কি দেখাইছে, যে তারা তার মুক্তির জন্য চাচ্ছে, তারা চিকা মারতেছে, আন্দোলন করতেছে, মানবাধিকার করতেছে, এটা করতেছে, কিন্তু ভিতর দিয়ে তারা ওই এমন ভাবে তার ছবি টবি নিয়ে ওইগুলারে করছে, মানে জোড়াতালি দিছে, যে যেখান থেকে মনে হবে যে সে জেরুজালেমে গেছে বা ইহুদিদের সাথে কি আছে, যেন তালেবানরা তারা ওইখানে মেরে ফেলে। আর ওইখানে মারলেই মানে এইভাবে চলে দুনিয়ার পলিটিক্সটা, আপনাদের বলতেছি। তো মুসলিমস প্লিজ বি কেয়ারফুল। আমরা দেখি যে আমরা অনেক এজিটেটেড হয়ে যাই অনেক সময়। আমরা সূরা হুজুরাতের ওইটাই, যে ফাসিকরা যখন তোমাদের কাছে কোনো নিয়ে আসে, খবর নিয়ে আসে, তোমরা এটা ভেরিফাই করে নিও,
তাদের কথা বিশ্বাস করে না। আর ফাসিক বলতে কি, সারা ওয়েস্টার্ন মিডিয়া ফাসিক না? আপনি যদি বাই ডেফিনিশন যান, পুরাটা CNN বলেন, বিবিসি বলেন, পুরো ওয়েস্টার্ন মিডিয়া আপনার কাছে ফাসিক। সুতরাং আপনি কোনো কিছুতে বিশ্বাস করার আগে মুসলিম কারো কাছ থেকে, মানে ওই তো আমি মুসলিম বললে কার কাছে, মসজিদুল হারামের ইমামের কাছে যাব, বা ওই লেভেলের মানুষের কাছে যাব, লাজানা দাইমার কাছে যাব, গিয়া বলবো যে ভাই বলেন তো এটা ঠিক নেই। ওনারা এই জন্য দেখেন এইসব প্রোপাগান্ডাতে ওনাদের কোনো ই নেই। ওনাদের এই যে ওই মেয়েটার নাম কি, রাহাফান কুলুন, এই যে ডিফেক্ট করছে এসে, সৌদি আরবে আমি ছিলাম তখন, কি জানেই না কোনো ব্যাপার, কেউ জানেই না, এবং গভর্নমেন্টেরও কোনো চিন্তা নেই এটা না। গভর্নমেন্ট কি বলছে, এটা তাদের পার্সোনাল পারিবারিক ব্যাপার, ব্যাপারটা পারিবারিক, এটা রাষ্ট্রীয় কোনো ব্যাপার না। আপনার ঘর থেকে একটা মেয়ে বাইকে গেছে, এটা হলো আপনার পারিবারিক ব্যাপার। হ্যাঁ, রাষ্ট্র হয়তো আপনাকে সহায়তা করতে পারে যে ঠিক আছে কোথায় আছে খুঁজে বাইর করো, কিন্তু ব্যাপারটা পারিবারিক। আসেন এরপর আমরা একটু আগাই। তারপরে এই যেটা বলছেন যে দাজ্জাল বলতে, যে দাজ্জালের পক্ষ হয়ে এই করবে, মানে দাজ্জালের যে অবজেক্টিভ গুলো সেগুলো ফুলফিল করবে। এখন যদি আপনি দেখেন যে কোনো একটা জিনিসের আপনি সবসময় এফেক্ট দেখে খেয়াল করবেন যে বেনিফিশিয়ারি কে, এফেক্ট দিয়ে বুঝবেন বেনিফিশিয়ারি কে। আইএস এর এটা হয়ে বেনিফিশিয়ারি কারা হয়েছে, মুসলিম ইউথরা মারা গেছে ইনডিসক্রিমিনেটলি, না, বেস্ট অফ দ্য বেস্ট যারা তারা মারা গেছে। কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট মানে কি, ইউথ যারা এই উম্মার যারা যে কোনো জায়গার, এই যে বাংলাদেশকে এখন বলে যে বাংলাদেশকে আর কেউ আটকাইতে পারবে না, কিসের ভিত্তিতে বলে, জাস্ট ডেমোগ্রাফি। এটা যে বাংলাদেশে এখন এই ধরেন 18 থেকে নিয়ে 30, 35, 40 বছর বয়স্ক যে সবচেয়ে কর্মঠ যে জনসংখ্যাটা, এইটা এমন একটা পার্সেন্টেজ, যে পার্সেন্টেজ যখন যে দেশে হয়েছে সেই দেশকে আর কেউ মানে ইকোনমিক ভাবে ধরে রাখতে পারে নাই, মানে প্রবৃদ্ধিতে ধরে রাখতে পারে নাই। এইখান থেকে বলে, আর কিছু না। এইটাই মারা গেছে কিন্তু আপনার আইএস এর ইসে, যেই সাইডেই মারা যাক এরাই কিন্তু মারা গেছে। বেনিফিশিয়ারি কারা হয়েছে, অমুসলিম দুনিয়াটা বেনিফিশিয়ারি হয়েছে। এখন আপনি খোঁজ করেন গিয়ে কারা এদেরকে নার্চার করছে, কারা এদেরকে অস্ত্র দিছে, কারা এদেরকে এয়ারলিফট করছে, এটা হলো আরেকটা বিষয়। কিন্তু বেনিফিশিয়ারি কারা, বেনিফিশিয়ারি এরা। এবং আপনি অনেকে ফেথ হারাইছে, অনেকে বিশ্বাস হারাইছে। এই যে এখন দেখতেছেন না যেভাবে এই করতেছে, মানে যেভাবে ভিক্ষা চাইতেছে, ব্রিটেনে ফিরে যাবে, ইসে ফিরে যাবে, তারা অলমোস্ট ফেথই হারাই ফেলছে তারা, তাই না? প্লাস দেখেন আপনি আমাদের স্কলারদের কত মানুষকে মুখ দিয়ে বাইর করাইছে যে আমাদের স্কলাররা হচ্ছে মক্কা মদিনা হচ্ছে দারুল কুফর, আমাদের স্কলাররা হচ্ছে সব আইদার মুরজিয়া ওর কাফের ওর মুরতাদ বা যাই হোক। মানে গ্রস টোটাল ক্ষতিটা কার হয়েছে, আপনি হিসাবে বসেন, হিসাবে দেখবেন যে আপনি আরো হয়তো 50 বছর পিছাইছেন। যা হয়তো আপনার, যদি আপনি পিসফুলি পড়ালেখা করতেন, দিন শিক্ষা করতেন বা ই করতেন, যা হইতে পারতো আপনার, সেখান থেকে আপনার তারও 50 বছর পিছিয়ে গেছে। এইভাবেই দেখবেন, বেনিফিশিয়ারিতে দেখবেন। আসেন 27 ক্যারেক্টারিস্টিক্স, 27 নাম্বার। আমরা খারেজিদের বৈশিষ্ট্য পড়তেছি, জানা দরকার এই জন্য যে 100% খারেজি একজনকে একটা মানে এর কোনো ফিগার নাই তো, এরকম চেহারা এরকম হবে দেখতে আপনার সামনে এসে বাইরে হবে তা না। আমাদের সবার ভিতরে আমরা আমি অনেক সময় বলি যে প্রত্যেকটা মেলের ভিতরে ফিমেল হরমোন আছে, প্রত্যেকটা ফিমেলের ভিতরে মেল হরমোন আছে, ভ্যারিং পার্সেন্টেজ। ঠিক আছে, আল্লাহ দিয়ে দিয়েছেন এটা, তা নাইলে আপনি একটু পড়াশোনা করলে জানবেন, তাহলে দুনিয়া চলতো না। একটা মেয়ে যদি 100% ফিমেল হরমোন থাকে, তাকে সিক ধরা হয়। এই সিকনেসের নাম হচ্ছে টার্নার সিনড্রোম। যদি 100% ফিমেল হরমোন থাকে, সে কাজ করতে পারবে না, তার কোনো আর্জ থাকবে না, তার লিবিডো থাকবে না। খেয়াল করেন, তার মানে এটা একটা বিকল হয়ে যাওয়া একটা ব্যাপার। একই কথা, আপনার ভিতরে যদি একটা টাইনি পার্সেন্টেজ ফিমেল হরমোন না থাকে, আপনার ভিতরে কোনো মার্সি থাকবে না, আপনি রোবট হয়ে যাবেন, মানে জাস্ট, বুঝছেন তো? কিন্তু তার মানে এটা না যে ওইটার এফেক্টটা আপনাকে ফেমিনিন বানায় দিবে, এটা ডিজায়ার্ড না। কিন্তু প্রত্যেকের ভিতরে এই একইভাবে আমরা যাদেরকে দেখি, যাদেরকে আপনারা সবাই, আমি সহ, আমাদের কারো ভিতর 1% খারেজি ট্রেন্ড আছে, কারো ভিতর 2, কারো ভিতর 10, কারো ভিতর তো 50 আছে, বুঝছেন না? এমন খারেজি বলতে এমন কিছু না যে একটা জাস্ট একটা মানে কি বলবো, মানে একটা পিস এসে সামনে দাঁড়াবে আপনার, তা না, মিলেমিশে থাকবে। এটাকেই যখন আপনি দেখবেন যে কারো ভিতর বেশি আছে, স্পেশালি যদি সে আপনার অনুজ হয় অথবা আপনার হয়, মানে আত্মজ হয়, অনুজ হইতে পারে, আত্মজ হইতে পারে, ভাই হইতে পারে, ছেলে হইতে পারে, তখন আপনার সেটা মনিটর করা উচিত বা সেটা মিটার করা উচিত, যে কোথায় যাচ্ছে, কি হচ্ছে, খেয়াল রাখা উচিত, কেন হচ্ছে এটা, নানা রকম কারণে হয়, আমরা এটা পড়ছি আগে। তো আমরা সেই জন্য ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়তেছি, আর কোনো না যে আমরা যদি এরকম দেখি তাহলে আমরা সাবধান হব বা করব। আচ্ছা, এরপরে বলতেছেন 27 নাম্বারটা হচ্ছে, they are from those in whose heart is a deviation and has been interpreted from the saying of Allah, but as for those in whose heart there is a deviation,
দে ফলো হোয়াট ইজ আনক্লিয়ার। এটা হচ্ছে সূরা আলী ইমরানের ওই মুতাশাবিহ আয়াত সম্বন্ধে যে 7 নম্বর আয়াতটা, ফেমাস আয়াত, আপনারা জানেন। এই আয়াত নিয়ে আপনার বই লিখতে পারবেন আর কি, মানে এতই এতই আছে, এটা নিয়ে কথা আছে বা আছে। এটার ওয়াকফটা কোথায় হবে এটা নিয়ে মানে মুসলিম উম্মাতে বিশাল বিতর্ক আছে, বড় স্কলারদের ভিতর বিতর্ক আছে। ওয়াকফটা এখানে হলে একটা মিনিং হয়, এখানে হলে একটা মিনিং হয়। মানে এক জায়গায় হয় যে কেউই কখনোই জানবে না, আরেকখানে হয় যে এক্সেপ্ট যাদেরকে আল্লাহ জানাইছে তারা ছাড়া জানবে না, এরকম একটা আসে। দেখে নিন আপনারা সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াত। সূরা আলে ইমরানের 1 থেকে 87 নম্বর আয়াত পর্যন্ত হচ্ছে ইসের জন্য, আপনার খ্রিস্টানদের সাথে, নাজারানের খ্রিস্টানদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এইটা হয়েছিল, মানে বিতর্ক হয়েছিল বা যে কথাবার্তা হয়েছিল সেটা নিয়ে কিন্তু 1 থেকে 87 পর্যন্ত। সুতরাং ওইখানে আসতেছে মানে যে খ্রিস্টানরা ওই যে খুঁজে, মানে ওরা খুব খুঁজে না, মানে আধ্যাত্মিক আয়াতগুলো খুঁজে, কি বলবো, এসোটারিক মিনিং যেগুলো ওইগুলো খুঁজে, বুঝছেন না? মানে রুহুল কুদুসের মানে কি, তা আল্লাহ তো এটা বলছেন, তা আল্লাহ তো এটা বলছেন, আল্লাহ বলছেন না যে ওয়ার্ড, আল্লাহর ওয়ার্ড ঈসা, তাহলে তো মানে এইসব কথা আর কি। যাই হোক, মানে যত মুতাশাবিহ আয়াতগুলো নিয়ে বেশি চিন্তা ভাবনা করেন। আপনি আমাদের উম্মতে দেখবেন, মানে ইনক্লুডিং খারেজি ছাড়াও সুফিদের দেখেন আপনারা, সারাটা জীবন কাটায় দেয় এইসব মানে যেসব আয়াতগুলা, মানে সব, মানে আমি একজনের কথা আপনাকে বলছি আগে, উনি আরবি ভাষা জানতেন, মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। উনি সূরা নূরের ওই আয়াতটা, লাইট ভার্স, যেটা নিয়ে ধরেন হাজার হাজার পৃষ্ঠা লেখা আছে, ওইটা নিয়ে একদিন আমি ছিলাম, আরেকজন ছিলেন, বলতেছেন যে আমার মনে হয় আল্লাহ এখানে বলছেন, মানে এইটা বলছেন। আমি বললাম ডোন্ট সে লাইক দ্যাট। আপনার মনে হয় আল্লাহ এটা বলছেন, এটা ইউ আর নট কোয়ালিফাইড টু সে দ্যাট। এবং এই আয়াতটা হচ্ছে মুতাশাবিহ, মানে অত্যন্ত মানে এটা আসলে এইভাবে রেখে দেওয়া উচিত। কারণ আপনি যদি ওই যেভাবে ডেসক্রিপশন গুলো আসছে ওগুলো যে ফিজিক্যালি ধরেন, তাহলে আপনি কোথায় গিয়ে ঠেকবেন এটা আল্লাহ জান। এরকম করবো না আমরা আর কি, যে আমাদের কিছু আরবি ভাষার জ্ঞান হয়েছে, আমার মনে হয় আল্লাহ এখানে এটা বলছেন না, আল্লাহ আপনার মনে হলো কি এটা ইম্পর্টেন্ট না। যাই হোক, তারপরে বলতেছেন যে এইখানে বলতেছেন যে এইখানে খারেজিদের কথা বলা হয়েছে, এটা হচ্ছে একটা ভিউ বা একটা মত, যে বাট অ্যাজ ফর দোজ ইন হুজ হার্ট দেয়ার ইজ এ ডেভিয়েশন দে ফলো হোয়াট ইজ আনক্লিয়ার দেয়ার অফ। যেটা ক্লিয়ার না সেটা ফলো করে তারা, যেখানে যেটা ডবল মিনিং থাকে বা ব্যর্থ যেটাকে আমরা বলি, ইকুইভোকাল বলি, সেটা থাকে, অনেকভাবে বলা যায়। ওইটাকে আমরা কি জানি, আমরা ওইটাকে মুহকামাত আয়াতের আলোতে আমরা ওইটাকে ব্যাখ্যা করতে হবে আমাদের। এটার মিনিংটা কি? এটা মিনিং হচ্ছে যে কোনো মুহকামাত আয়াতের এগেনস্টে যাইতে পারবে না, হুকুমের আয়াত যেগুলো, পরিষ্কার আয়াত যেগুলো, সেগুলোর এগেনস্টে এটার ইন্টারপ্রিটেশন যেতে পারবে না, ওইটার সাথে সঙ্গতিপূর্ণ থাকতে হবে। আচ্ছা, আসসালাম। এরপরে on the day when some faces will be brightened and some faces will be darkened, এটা সূরা আল ইমরানের 106 নম্বর আয়াত। কিছু কিছু মুখ উদ্ভাসিত থাকবে, মানে ফর্সা থাকবে বা আলোকিত থাকবে, কিছু কিছু মুখ অন্ধকার বা কালো হয়ে থাকবে। that the ones who are intended by these verses were the Khawarij। এটা হচ্ছে আহমদের হাদিস, আবু উমামা হাদিস মানে আসার রাদিয়াল্লাহু আনহু, তার কথা থেকে, তার থেকে আসছে এটা। এখানে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেড বলে কথাটা নাই, সুতরাং আমরা ধরে নিচ্ছি এটা আবু উমামার কথা, সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তার কাছ থেকে আসছে। এটা আহমদের বর্ণনার নাম্বার দেওয়া আছে 22,313। আচ্ছা, তারপরে বলতেছেন যে 28 ক্যারেক্টারিস্টিক, 28তমটা কি, দে ডিক্লেয়ার এ মুসলিম টু বি ডিসবিলিভার ডিউ টু এভরি সিন। এটা আগেও পড়ছি আমরা, কিন্তু আমরা বলছি যে একটু ভ্যারিয়েশন আছে কথাগুলোতে, এবং সেই ভ্যারিয়েশনের ভিতরে একটা দুটো শব্দ আছে, যেই শব্দগুলো আবার আমাদের শিখার ব্যাপার আছে, যেটা আগেরটাতে নাই, যেটা আমরা তোবা সম্বন্ধে বললাম, তাই না? মানে তোবার কথাটা বলতে গিয়ে যেটা বলছিলাম গতদিন, যে আমরা কেন পড়তেছি এগুলো, অনেক সময় রিপিটিশন মনে হতে পারে, যে কথাটা আগে বলা হয়েছে, কিন্তু তারপরেও দেখবো যে আমরা একটা দুইটা শব্দ বা একটা দুইটা কথা আছে যেটা অন্যখানে নাই। তো এখানে বলতেছেন দ্য ডিক্লেয়ার এ মুসলিম টু বি ডিসবিলিভার, তারা একটা মুসলমানকে অবিশ্বাসী বলে ডিক্লেয়ার করে, ঘোষণা করে, ডিউ টু এভরি সিন, যে কোনো একটা গুনার জন্য করে। তো এটা আহলে সুন্নাত জামার না, আমরা আগে বলছি, আবারও বলতেছি, মানে আমরা কল্পনা করতে পারি এরকম, মানে কল্পনা করতে পারি শুধু এরকম একটা বড় সিন হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা, ধরেন, মানে কল্পনাও করা যায় না জিনিসটা, ইয়েট কিন্তু সে মুসলিম, সে কাফের না, তার শাস্তি আছে। বড় গুনাহ কোনো সন্দেহ নাই, বিশাল গুনাহ কোনো সন্দেহ নাই, রক্ত সম্পর্ক ছিন্ন করা বলে এটাকে আরেকভাবে, যাদের সাথে বিবাহের সম্পর্ক হবার কথা না, তাদের সাথে বিবাহের সম্পর্ক হওয়াটা কিন্তু, আমরা রক্ত সম্পর্ক ছিন্ন বলতে অনেক সময় মনে করি খালি এর বাড়ি গেলাম না ওর বাড়ি গেলাম না, এটা তা না। যারা আপনার জন্য হারাম তাদের সাথে আপনার কোনো সম্পর্ক স্থাপন মানে রক্ত সম্পর্ক ছিন্ন, আপনি কেটে দিলেন এটা রিলেশনটা।
তো অত্যন্ত বড় গুনাহ, বাট ইয়েট সে কিন্তু মুসলিম, তাই কিন্তু কাফের বলা যাবে না। এটা হলো আহলে সুন্নাত জামার পয়েন্ট, বা এটা হচ্ছে স্ট্যান্ড। এটা বুঝতে হবে যে কথায় কথা মানে কাফের অত্যন্ত বড় একটা জিনিস। এটা আমরা আগেও শিখছি, আবারও মানে ওইখান থেকে তো আমরা এখানে আসলাম। তাকফীর নিয়ে বইটা পড়তে পড়তে কিন্তু আমরা মনে করলাম যে আমরা এইগুলা পড়বো আরেকবার। তারপরে বলতেছেন, they leave the fold of iman and enter into disbelief. স্যার এটা আকিদা তাহাবিয়ার যে আছে, with the verification of আহমদ শাকির, আকিদা তাহাবিয়ার, আল আকিদা তাহাবিয়ার যেটা সরা মানে ব্যাখ্যা, যেটা সেখান থেকে কোট করতেছেন এই কথাগুলা। এটা আহমদ শাকির বলে একজন, তার যেটা এটা অনেকেই করছেন এই সরাটা, মানে এটা ভেরিফিকেশন বা এক্সপ্লেনেশন, এটা একটা আর কি যেটা আমরা বললাম এখন। জি, তারা and enter into disbelief মানে তারা ইমান ছেড়ে ইসে যান। আচ্ছা, 29th characteristic, 29 নম্বরটা, they hold that Muslims who commit major sins will reside eternally in hellfire. এই যে এই যে এর আগেরটা আমরা আরেক অন্য একটা সোর্স থেকে পড়ছি, এটা একটা সোর্স থেকে পড়তেছি। এটার প্রসঙ্গটা হয়তো আমাদের সামনে নাই, সামনে থাকলে আমরা পেজ নাম্বার দিয়ে দিছেন। একটা আগেরটা ছিল ওই সরার 298 নম্বর পেজের, এটা হচ্ছে 360 নম্বর পেজের, যে তারা মুসলমানদেরকে চিরতরে জাহান্নামী বলে জ্ঞান করে। আপনি দেখবেন আমাদের এখানে কোরআনিয়ন বা এই ধরনের মানুষ আছে যারা বলবে কিন্তু এই এখন ঢাকাতে পাবেন আপনি, যে জাহান্নামে গিয়া কেউ আর বাইরে হয়ে আসবে না, আসে না, বলে না এরকম বহু মানুষ আছে এটা বলে। তখনই আপনার রিঙ্গিং মানে আপনার বেল রিং হওয়া উচিত যে এই লোকটা তো ওদের হাতে পড়ছে। যেমন এই যে 2 দিন আগে আমাকে আমি একটা পোস্ট দিছি না, যে 1 সপ্তাহের ভিতরে আমাকে 2 জন জিজ্ঞেস করছে যে কোরআনে 5 ওয়াক্ত সালাতের কথা আছে নাকি, বুঝছেন না? এটা আমি একটা দিছি, দলিল দিছি ইসের থেকে, কি নাম, ইসলাম কিউয়ের থেকে, তো আপনারা দেখছেন তাই না? এই ওদের হাতে পড়ছে। কাদের? কোরআনিয়নদের হাতে পড়ছে, না শিয়াদের হাতে পড়ছে। শিয়ারা তো 3 ওয়াক্ত নামাজ পড়ে। তারপরে আপনি যখনই শুনবেন যে আল্লাহ তো কোরআনে বলছেন রাত পর্যন্ত রোজা রাখতে, তা আমরা তো সানসেটের সময় ভাঙা ফেলি, বুঝছেন? আপনি বুঝবেন যে কার হাতে পড়ছে। মানে এইগুলা দিয়ে মানে আপনি আলামত, এগুলো কিন্তু সব আলামত, ক্যারেক্টারিস্টিক মানে আলামত। আমরা ডেফিনেটলি বলবো না যে সে 100% খারিজি, কিন্তু যখনই এইরকম করে কথা বলতে শুরু করবে তখনই আপনি চিন্তা করবেন, এই ঢাকা শহরে আমি আমাকে বলতে শুনছি যে দেয়ার ইজ নো সাচ থিং। এটা কোথায় আছে, কোথায় দলিল? দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ জান্নাত। হিজবুত তাহরীরের খুব মানে ওয়েল ফাউন্ডেড আকীদা হচ্ছে এটা, যে একবার কেউ ইসে গেলে কবর আযাবে, যেমন এখন বলে যে কবর আযাবে বিশ্বাস করে, এখন চেঞ্জ করছে এটা। আরেকটা হলো এটা যে একবার কেউ জাহান্নামে গেলে কি আবার আসবে নাকি বাইরে, এরকম কোনো দলিল নেই। কোথায় আছে এটা? কোরআনে কোথায় আছে? কোরআনে এখানে কোনো কথা নেই। তো যাই হোক, এটা একটা। এরপরে হচ্ছে 30 নাম্বার হচ্ছে, they hold it as an obligatory duty to rebel against leader if he opposes the sunnah. সুন্নার উপর যদি না থাকে, which I am very doubtful যে সারা মুসলিম উম্মাহ খুঁজা সুন্নার উপর থাকা লিডার পাওয়া, মানে ঘুরে ফিরে যদি পান ওই মোহাম্মদ বিন সালমান না, তার বাপ কি সালমান বিন আব্দুল আজিজ, ঘুরে ফিরে তারই হয়তো মনে হবে যে সুন্নার উপর আছে। মানে আমি যে সৌদি আরব এই যে থেকে আসলাম, যে মানে আমি খুব অবাক হলাম যে যে জিনিসগুলো আমরা এখানে করি, মানে অনেক খেয়াল করে প্র্যাকটিস করি, এটা অটোমেটিক। সাইফুল্লাহ ভাইকে একটা জিজ্ঞেস করছে না, সম্ভবত উনি আমার পাশে বসে নামাজ পড়তেছিলেন। সাইফুল্লাহ ভাই গত হালাকাতে জিজ্ঞেস করছেন যে আমরা সালাম ফিরাবো কখন? যখন ইমাম সালাম ফেরে তখন, মানে তার সাথে সাথে নাকি তার শেষ হওয়ার পরে? সাইফুল্লাহ ভাই কি বলছেন? শেষ হওয়ার পরে। কেন বলছেন? ইমামকে ফলো করতে বলছে, ইমামের সাথে আপনাকে কিছু করতে বলে নাই। প্রতিটি জিনিস আপনি ইমামের পরে করবেন, আগে করলে আপনার নামাজ ফরফিট হয়ে যেতে পারে। লাইনে জাস্ট 2 সেন্টিমিটার সামনে দাঁড়াইছেন, আপনার মদিনার মসজিদে দেখছেন না লাইন দেওয়া আছে, এটার সামনে কোনো নামাজ নাই। মদিনার মসজিদের ওই সাইডটা মানে কিবলার সাইডটা কিন্তু অনেক এক্সটেন্ডেড, অনেক জায়গা আছে এই টাইল করা, কিন্তু এখানে লাইন দিয়ে লেখা আছে যে এর সামনে কোনো নামাজ নাই। কেন? আপনি ইমামের সামনে 1 ইঞ্চি সামনে দাঁড়াইছেন, আপনার কোনো নামাজ নাই। এটা বোঝার ব্যাপার আছে। এই জিনিসটা যেমন ধরেন সৌদি আরবে দেখছি, মানে আর যাই করুক না করুক নামাজ তো আছেই। আর এই জিনিসটা 100%, আমি যাদের পাড়ায় থাকতাম, যে পাড়ায় থাকতাম ওটা আমি আমার ফ্যামিলি হচ্ছে নন সৌদি, আর তো সব সৌদি। ওইরকম একটা পাড়ায় থাকতাম রেসিডেন্সিয়াল এরিয়া, সবাই এই জিনিসটা ফলো করে, জানেও না হয়তো, মানে হয়তো দলিলও জানে না, কিন্তু এই জিনিসটা ফলো করতে সবাই, মানে অটোমেটিক্যালি সুন্নাহটা তাদের ভিতর এসে যায়। এইভাবেই হয়তো আমাদের শাসকদের ভিতর যদি খুঁজতে যান, তাহলে হয়তো সারা দুনিয়া খুঁজে ওইখানকার বা আরো 2-1টা দেশে পাইতে পারেন যারা সুন্নাহর উপর আসছে, কিন্তু মোস্ট অফ দ্য শাসক সুন্নাহর উপর নাই।
তো এখানে বলতেছেন সুন্নাহর উপর না থাকলে তারা তাদের এগেনস্টে ই করাটাকে অব্লিগেটরি মনে করে, বাধ্যতামূলক মনে করে, ফরজ মনে করে, ওয়াজিব মনে করে। কেউ যদি সুন্নাহর উপর না থাকে তার এগেনস্টে বিদ্রোহ করা। আমরা কি তাই মনে করি? আহলে সুন্নাত জামাত তাই মনে করে না। আমরা এখানে পড়ছি, আবারও পড়বো দরকার হলে। আমরা কি জানি, যতক্ষণ সে নামাজ পড়ে, নট ইভেন কায়েম করে, কায়েম করে একটা হাদিস মুসলিমের, পড়ে হচ্ছে 8টা হাদিস মুসলিমের, 2টাই মুসলিমের হাদিস। আচ্ছা, এরপরে বলতেছেন, এটা ছিল একটা বইয়ের নাম আছে, সেটা আল মিলাল ওয়ান নিহাল। তারপরে বলতেছেন ওই একই বই থেকে 31st ক্যারেক্টারিস্টিক বলতেছেন, দে আর দ্য ওয়ার্স্ট পিপল ইন ডেরাইভিং রুলস বেসড অন অ্যানালজি। কিয়াস করে রুল ই করা, তারা হচ্ছে ওয়ার্স্ট। কারা? খারেজিরা। মানে কিয়াস করে আপনার কাফের বানাই দিবে, এটা তো এটা, তাহলে এটা। আমাদের স্কলাররা এখানে ইসলাম ব্যাংকে তো জায়েজ মনে করেন। ইসলাম ব্যাংকের শরিয়া কাউন্সিলে 2 জন আছেন আমাদের, মঞ্জুর এলাহি এবং ইসলাম ব্যাংকে 100% পিওর মনে করেন না তারা, কিন্তু অ্যাকসেপ্টেবল লেভেলের জায়েজ মনে করেন। 100% পিওর তো হওয়ার প্রশ্নই ওঠে না, যতদিন আবার আপনি মিন্টেড মানিতে ফিরে না যাবেন। মানে বুঝছেন না? যাই হোক, এখন কিয়াস করা যেটা বললাম, আমাদের এক ভাই আছে, একসময় এখানে আসতে যেত, সে আমাদের স্কলাররা হারামকে হালাল করছেন, সুতরাং তারা কাফের। তাদেরকে যারা ফলো করে তারাও কাফের বা মুশরিক। সো মঞ্জুরুল্লাহি, সাইফুল্লাহকে যারা ফলো করে তারা এদের কাফের বা মুশরিক সবার। এইটাই হচ্ছে যার কথা বলা হচ্ছে এখানে, কিয়াস করা। আপনি অ্যানালজিটা রং জায়গায় দিলেন। সাইফুল্লাহ ভাইয়ের গল্প বলছিলাম না, যে দাওয়াত খাইতে গেলে আরব দেশে জুতাটাকে ঘুরায় রাখে যাতে আপনার কষ্ট না। আপনি কিন্তু জুতাটা এখন যখন বাইরে হবেন, আপনার জুতা খোঁজাটা একটা সমস্যা না? অনেক পেয়ার থেকে খুঁজে বাইর করবেন, 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা, এটা ঘুরাইয়া পড়তে একটাই হয়। কিন্তু যদি একটা চটি জুতা হয়, স্লিপিং জুতা, যেটা স্লিপার বলি, এটা যদি ঘুরানো থাকে বাইরের দিকে, আপনার জাস্ট পাটা ঢুকাই দিয়ে বাইরে চলে গেলে। তো এক লোক দাওয়াত খেতে গেছে, তারা জিজ্ঞেস করছে, কি কেমন দাওয়াত খেলো? না, দুনিয়া তো শেষ হয়ে গেছে। কি হয়েছে? মানে না, আজকাল স্কলারদের কোনো মানা চেনা নাই, কেউ সম্মান করে না স্কলারদের। আর স্কলারদের যখন সম্মান করবে না, তখন এই হবে। মানে কি হয়েছে, ব্যাপারটা কি হয়েছে? বলে আর বললো না, খায়া বাইরে সে দেখি যে জুতাটা ঘুরায় রাখে না। বুঝছেন না? তো কিয়াস করতে করতে আপনি কোথায় যাইতেছেন? জুতাটা ঘুরায় রাখেন দেখে পারলে তারে আপনি ইসলাম থেকে বাইর করে দিতেছেন। তো এইটা বলতেছে আর কি, যে তারা হচ্ছে ওয়ার্স্ট মানুষ। দে আর দ্য ওয়ার্স্ট পিপল ইন ডেরাইভিং রুলস বেসড অন অ্যানালজি। আমরা তো এই আপনারা সবাই মর্জিয়া আর কি, বাই দ্যাট টোকেন আর কি। আপনাদেরকে আমাদের আরবের সব বড় স্কলাররা মর্জিয়া, আর তাদেরকে ফলো করে সাইফুল্লাহ, মঞ্জুর এলাই সব মর্জিয়া, আর তাদেরকে ফলো করে আমরা চুনোপুটি, আমরা যারা কি আম জনতা, আমরাও সবাই মর্জিয়া। বুঝছেন না? তাদের টোকেনে আর কি, নজবিল্লাহ। আচ্ছা, এরপরে আসতেছে 32nd ক্যারেক্টারিস্টিক, 32 নম্বরটা। দে ডিম দ্য সাবজেক্টস disbelievers, those absent as well as those present, in their leader commits disbelief. They deem the subject. Oh, acha, buchi. If the leader commits disbelief, যদি লিডার একটা কুফরের কাজ করে না, আমাদের মুসলিম লিডাররা 99% কোনো না কোনো সময় কুফরের কাজ করছে, আপনি খুঁজলে পাবেন। করছে না? করছে, আমরা জানি করছে। আমরা এক যে নেম এনিবডি, সবাই করছে কোনো না কোনো সময়। হয়তো এক্সেপশন 1-2 থাকতে পারে, সবাই বলতে আমি একদম 100% বলতেছি না, কিন্তু আমাদের এইসব দেশে তো করেই থাকে। প্রতিনিয়ত বলতেছে এটা ওইরকম, এটা ওইরকম, ফতোয়া দিতেছে একটা, যেটা আসমান থেকে পাইড়ে দিতেছে। বুঝছেন না? কত রকমের জিনিস আছে। তো করতে পারে তারা, কিন্তু আমরা তাদের সাবজেক্ট, আমরা তাদের প্রজা, তাই না? আমি পাকিস্তান, জর্ডান, যে দেশে যে আছে মুসলমান, প্রজা না আমরা তো তাদের সাবজেক্ট, যেটা বলি শাসিত। তারা শাসক, আমরা শাসিত। এখন আমরা শাসিত, আমরাও, তারা একটা কুফরের কাজ করছে, তাদের পিছে পিছে আমরাও কাফির। কেন? এটা কোনো কথা আছে? আমি বাধ্য হইতে পারি, একটা কুফরের ইসে থাকতে বাধ্য হইতে পারি। আপনার পুলিশে ধরে নিয়ে যাবে, আপনি এই কথা বল। ধরেন আমি আমার বউয়ের অনুমতি ছাড়া একটা বিয়ে করছি এখন বাংলাদেশ, এর ইসলামের ইসে 110% জায়েজ, বউরে কর কোনো দরকার নেই। আপনার পুলিশে ধরে নেবে না বাংলাদেশে? পুলিশে ধরে নিয়ে যাবে। তো এই ভয় আমি করলাম না, ধরেন আমি কাফির হয়ে গেলাম নাকি? না, আমি এটা তো জেলে যাওয়ার ভয়ে আমি একটা কাজ যেটা না করলে চলে, এটা ফরজ না আরেকটা বিয়ে করা, সুতরাং আমি এটা না করে আমি অ্যাবসেন্ট করলাম, এর মানে আমি কাফির হয়ে গেলাম না? আমি এর মানে এটা না যে আমি এটাকে বাহবা দিছি বা এই লকে একদম মারহাবা বলছি, তা না। আমি বাধ্য এখানে মানতে, এই দেশে জন্মাইছি,
আমি মানতেছি, আর এই দেশে আমি জন্মেছি এটা আমার কদর, আল্লাহ আমাকে এই দেশে জন্ম দিয়েছেন, আমি কোথায় যাবো, আমার কেউ নিবেও না। বাংলাদেশের যে অবস্থা দাঁড়াইছে এখন, দুনিয়ার কেউ আপনার নিবেও না, মানে কমতে 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 হংকং টংকং বন্ধ হয়ে গেছে, অনারাইভাল ভিসা ছিল যেসব জায়গায় সব বন্ধ। সিঙ্গাপুর তো বন্ধ হয়েছে সেই কবে, 10 বছর আগে বা আরো আগে। আচ্ছা, আর সামনে যাই। তারপরে বলতেছেন দিস ইজ ডান বাই দা, এই নাম বলে দিয়েছেন কাদের, বাই হাসিয়া, ওয়ান অফ দ্য সেক্টস অফ দ্য খাওয়ারিজ। খাওয়ারিজের অনেক সেক্ট আছে কিন্তু। আচ্ছা, অনেক ধরনের আছে, যেমন ওমানের রাষ্ট্রযন্ত্র কিন্তু আসলে খারেজি ছিল আর কি। আচ্ছা, 33 নাম্বারই, এখন তারা কি ফলো করে আমি জানি না, বাট অরিজিনালি তারা খারেজি ছিল আর কি। ওমান নাকি বেশ শান্তিপূর্ণ একটা দেশ। আমি একজনের সাথে এয়ারপোর্টে, লেবার, উনি 7-8 বছর পরে আসতেছেন ময়মনসিংহ বাড়ি, আমার শারজাতে এবার আসার সময়ই ছিল, পাশে বসছেন। উনি আমাকে জিজ্ঞেস করছেন কোথায় গেছিলাম কি, আমি তারপরে সৌজন্য এসে দুই একটা কথা জিজ্ঞেস করতে বাইরে আসলো, তো উনি তো বললেন যে বেশ ভালোই নাকি, শান্তিপূর্ণ একটা দেশ, এবং আমরা যেরকম একটু গরম বেশি, বাট ক্রুয়েল না ওরা, বলে উনি ওনার কথা আর কি, যে মানে সৌদি আরবের যারা আপনার মুনিব যারা হয় ইসের, বিশেষ করে গৃহ পরিচারক অথবা পরিচারিকার, তারা নাকি খুব বাজে করে, সেরকম আপনার ইসের না, মানে ওমান সম্বন্ধে সেরকম বললেন না, বললেন যে ভালোই আছেন ওনারা। আচ্ছা, 33 নাম্বার হচ্ছে they declare those who don't agree with their views to be disbelievers and they consider their blood lawful। একই রকম কথা কিন্তু একটু এদিক সেদিক আসতেছে। এই যে এখানে একটা আসলে একটা সেক্টর নাম শুনলাম আমরা না, এটা কিন্তু আমি ভুলে গেছি যে এটা শুনছিলাম। আচ্ছা, 33 নাম্বারটা হচ্ছে they declare those who don't agree with their views to be disbelievers and they consider their blood lawful for shedding। যারা তাদের ভিউর সাথে মিলে না, তাদের দৃষ্টিভঙ্গির সাথে মিলে না, তাদেরকে তারা কাফের মনে করে এবং তাদের রক্তের সাথে সাথে লফুল মনে করে তারা, মানে ফর শেডিং, মানে তাদের রক্ত প্রবাহিত করা যায়, অর্থাৎ হত্যা করা যায়। So they also permit the killing of women and children that oppose them। মেয়েদের এবং বাচ্চাদের কিন্তু কাফেরদের ব্যাপারেও আমাদের রেস্ট্রিকশন আছে, তাই না? কোন একটা জনপদে গেলে কয়েকটা জিনিসের ব্যাপারে রেস্ট্রিকশন আছে না, তার ভিতর ওল্ড, তারপরে মেয়েরা এবং শিশুরা, আর ফল দেওয়া গাছ, এই সমস্ত কতগুলো জিনিস আছে। আচ্ছা, দিস ইজ ডান বাই আজারিকা, ওয়ান অফ দ্য সেক্ট অফ খাওয়ারিজ। একটা সেক্টরের কথা বলতেছেন, তারা সন্তান, শিশু কি বলে, মানে শিশু সন্তান এবং মেয়েদেরকে হত্যা করাটা জায়েজ মনে করে। এই যেটা নতুন শুনলাম, আটটা সেক্টরের নাম। 34 নম্বর হচ্ছে দে হোল্ড দ্যাট ফেথ, ইমান হচ্ছে ইজ নলেজ অফ আল্লাহ and of what the messenger of Allah sallallahu alaihi wasallam came with. So whoever commits something that he is not sure of as to whether it is lawful or unlawful, he is a disbeliever। বলতেছে যে ইমান হচ্ছে কি, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কি বলছেন, রাসূল সাল্লাল্লাহু কি নিয়ে আসছেন, সেটার নলেজ হচ্ছে ইমান। আমাদের ইমানের সংজ্ঞায় কিন্তু এটা নাই, আছে? আমাদের ইমানের সংজ্ঞা এটা নাই, ঠিক না? আমরা ইমান সংজ্ঞায়িত করি কিভাবে? 6টা পয়েন্ট দিয়ে করি, তারপরে সেটার শাখা প্রশাখা আছে 105টা পয়েন্টে, আল আকিদা তাহাবিয়া, সেটা দিয়ে করি। কিন্তু এখানে কিন্তু বলতেছে এই নলেজ হচ্ছে, ইমান হচ্ছে নলেজ অফ আল্লাহ, আল্লাহ সম্বন্ধে জ্ঞান। আরবি দেন না, এখানে কোনো আরবি শব্দ নাই, বাট হয়তো মারিফা কথাটা আছে, হয়তো। and of what the messenger of Allah sallallahu alaihi wasallam came with। আসলে দেখবেন যে ওই জায়গায় গিয়ে আবার ওই আশ্চর্যজনকভাবে দেখবেন যে ডেভিয়েন্ট যারা বা সুফি যারা, তাদের সাথেও তাদের দেখবেন যে অনেক কিছু কমন পড়ে যাবে। যেমন বাংলাদেশে একদিনে ঈদ করা নিয়ে যে সেমিনারটা হয়েছিল, আমি গেছিলাম ওইটাতে, একদিনে সবাই ঈদ করবেন, এটার ছিল জামাতুল মুসলিমিন আর হিজবুত তাহরির, মানে দুইটা চরম দল আর কি, তাকফিরি দল, মানে বা যাই হোক চরমপন্থী দল। আর তাদের সাথে ইন অ্যাডিশন কারা ছিল, হাটহাজারী মাদ্রাসার একজন আলেম, বড় আলেম, মানে এখানে মিল, কিন্তু তাওহীদে মিল নাই, সালাতে মিল নাই, অন্য কিছুতে এখানে কিন্তু মিল। আর ছিল আজানগাছির পীরের মুরিদরা, আজানগাছির পীরের মুরিদ। আজানগাছির পীরের কথা শুনে ইন্ডিয়া একটা জায়গায়, বাংলাদেশে অনেক ফলোয়ার আছে,
তার ভিতরে তারপরে একজন হচ্ছে, হ্যাঁ তার ভিতরে একজন হচ্ছেন চন্দ্রমাস বইটা যিনি লিখছেন, ইঞ্জিনিয়ার এনামুল হক ওনার নাম। উনি ইসের ইঞ্জিনিয়ার আর কি, টিএনটির ইঞ্জিনিয়ার। উনিও অর্গানাইজারদের একজন ছিলেন ওইটার। এই জন্য বললাম উনি পীরের মরিদ দিশের, ওই যে আয়াদান গাছির পীরের মরিদ বা পীরের ভক্ত আর কি। তো ওনারা সবাই মিলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে করছিলেন। আমি, আকরামুজ্জামান ভাই আর আমাদের শামসুল হক চৌধুরী ভাই, আমরা দর্শকের এসেছিলাম, যতক্ষণ পারছি বসে থাকছি, 1 কিলোমিটার পরে পারি নাই আর কি। যাই হোক, কি আমি বলতেছি যে ইউনিটি কোথায় দেখছেন? তো ইউনিটি অন ডিসইউনিটি আর কি। মানে এই জাতটাকে মানে হাজব্যান্ড ওয়াইফকে ভাগ করে দিছে। একটু শিক্ষিতের ভিতরে অফকোর্স, মানে গরিব মানুষের ভিতরে এই সমস্যা নাই, একটু শিক্ষিত যারা .com ইসলামে অভ্যস্ত, তাই হাজব্যান্ড ওয়াইফকে ভাগ করে দিছে। আমার ফ্যামিলি ফ্রেন্ড আছে, হাজব্যান্ড একদিন ঈদ করে, ওয়াইফ আরেকদিন করে। ওয়াইফ আমাকে জিজ্ঞেস করে ঈদ কবে করবে, হাজব্যান্ডকে না। হাজব্যান্ড তো ঘরের আমির, ওয়াইফ আমাকে জানি না ভাই আপনি কবে ঈদ করতেছেন। ও ঠিক আছে, আমার হাজব্যান্ড তো আজকে করতেছে বা ইত্যাদি। তো এই হয়েছে আর কি, মানে ইউনিটি অন ডিসইউনিটি আর কি। হাটহাজারী, আজানগাছি, হিজবুত তাহরীর, জামাতুল মুসলিমিন একসাথে হইলো কোথায়? যে একদিনে ঈদ করা, যেটা দিয়ে জাতিটাকে বিভক্ত করা হয়েছে। আচ্ছা, তারপরটা হচ্ছে আপনার এখন সো whoever commits something that is, কেউ যদি শিওর না হয়, আমরা অনেক সময় কিন্তু উচিত না ডাউটফুল জিনিসে আমরা কিন্তু এটাও ঠিক যে যখন আপনাকে আপনার চারপাশে কেউ নাই, আপনাকে ইউ হ্যাভ টু মেক এ চয়েস, এরকম সময় আসে না? কিবলার ব্যাপারে ধরেন, কিবলার ব্যাপারে আপনি একটা নতুন জায়গায় গেছেন, রাত্রিকাল, কেউ নাই, আপনি অনেক চেষ্টা করছেন কোন দিক দিয়ে সূর্য, কোন দিক দিয়ে চাঁদ, কম্পাস টম্পাস, তারপরেও দেখা গেল আপনি 180 ডিগ্রি উল্টা দিকে করছেন। ডাউটফুল ব্যাপার না এটা? আপনি কি গাফেল নাকি? এরকম আরো আছে জীবনে। আচ্ছা, তাহলে কি যে তারা মনে করে লফুল না আনলফুল এটা শিওর না হলে হি ইজ এ ডিসবিলিভার, সিন্স হি ওয়াজ অবলাইজড টু হ্যাভ রিসার্চ ইনটু দ্য ম্যাটার, মানে ইজতিহাদ করা উচিত ছিল তার। এটাও একটা না, একটা অত্যন্ত মানে কি আবদার বলবো আমি আর কি, সবাই ইজতিহাদ করবে। আপনি ওই যে রাস্তায় গিয়ে একটা রিক্সাওয়ালা বলেন যে আপনি যে কোনো একটা কিছু বলেন যে আপনি কি পা মোসে করেন না পা ধন, সে তো বলে যেটা কি চাইনিজ ল্যাঙ্গুয়েজ কিনা, বুঝছেন না? এটা নিয়ে ফিতনা আছে। তো আমাকে নিজে বলছেন যে ভাই কোরআনে তো আসছে পা মোসা করা, কোরআনে একটা না যেটা বলছে আরবি ল্যাঙ্গুয়েজের দীনতা। সাইফুল্লাহ ভাই এখানে বলছেন না আরবি ল্যাঙ্গুয়েজ, এটা কি ওইখানে ধরবে? আবার আপনারা যারা ইজাফা গুলা পড়েন তারা দেখবেন যে ওই একটার পর একটা লাইন ধরে চলতে থাকে, কোনটা কোথায় কোনটা ধরবে, বা সাহাবীরা কি বুঝছেন, রাসূল কি বুঝছেন। ধরেন আপনি যদি নাও বোঝেন, আপনার যদি 50-50 মনে হয় দুইটা থেকে, তারপরে আপনি দেখবেন সাহাবীরা কি করছে, রাসূল কি করছে। এবং কেনি আঙ্গুল দিয়া ঢুকায়া ওই দুইটা আঙ্গুলের ফাঁকে কেনি আঙ্গুল দিয়ে আসতে না সুন্নায়, হাদিসে আসতে না সহিহ হাদিসে, কেনি আঙ্গুল দিয়া পরিষ্কার করতেন ওই 2 আঙ্গুলের ফাঁকটাকে পায়ে, এইটা আসছে। এই পর্যন্ত বর্ণনা আসছে। আপনার কিছু দরকার আছে? এখন নতুন করে আমার অনেক জিজ্ঞেস, ভাই আচ্ছা কোরআনে তো বলছে খালি মুসলেই চলবে, এটা মানে এটা ওযু করতে বলে না, জাস্ট ভিজা হাত দিয়ে একটু করে ফেললেই হবে পা। এবং শিয়া শায়েখের দেখলাম, ওই যে একটা ইন্টারভিউ দেখতেছিলাম বিবিসি নিচে, ওখানে দেখলাম যে ওনার ওযু দেখাইলো, এই জিনিসই করলেন উনি আর। এটা এখন আমাদের অনেকে সুন্নি ভাইরা জিজ্ঞেস করতেছে। এখন প্রত্যেকটা মানুষের ঈমান হারা করার জন্য তাকে প্রথম হচ্ছে সে নিশ্চিত যে জীবনের উপর আছে তার ভিতরে আপনি একটু ডাউট ঢুকাই দেন। এটা হচ্ছে স্টার্ট অফ দ্য প্রসেস। একদিনে কিন্তু কেউ কাফের হয় না, একদিনে কেউ মুশরিক হয় না, জাস্ট একটু ডাউট ঢুকাই দেন যে কোরআনে তো 3 ওয়াক্তর কথা বলা হয়েছে, 5 ওয়াক্তর কথা বলা হয়নি। তারপরে কি আসবে? কোরআন তো উঠা বসার কথা বলা হয়নি। আছে অনেক মানুষ আছে বলছে কোরআনে কোথায় বলা হয়েছে উঠা বসার কথা, মনের নামাজ পড়তে বলা হয়েছে কোরআনে, এরকম কথা আছে। এবং স্কলার লেভেলের মানুষ আছে যারা ইসলামের উপর বই লিখে গেছে, সেই লেভেলের মানুষ আছে যারা মনে করে যে উঠা বসা করার দরকার নেই, মনের নামাজ পড়লেই না। সালাত হচ্ছে মনের ব্যাপার একটা, এর কোনো শেষ নাই আর কি, এই প্রক্রিয়ার কোনো শেষ নাই। সুতরাং আহলে সুন্নাত জামা কেন এত স্ট্রিক্ট এই সমস্ত ব্যাপার, ছোটখাটো ব্যাপারেও কেন স্ট্রিক্ট? তারা কোনো কিছুকেই মনে করে না যে এটা ইম্পর্টেন্ট না, এটা মনে করেন বিকজ এই জিনিসটা একদিন হারায় যাবে এবং এই জিনিসটা একদিন প্রশ্ন করবে মানুষ, এবং এই জিনিসটাকে বাদ দিয়ে দিবে পারলে। এই জন্য এইটা তো 3 ওয়াক্ত 5 ওয়াক্ত তো অনেক বড় জিনিস, আমাদের একদম ছোট ছোট জিনিসে তারা এত, এই যে বললাম সালাম ফিরানোটা, ইমাম ফিরানোর পরে ফিরাবেন,
দেখেন সাইফুল্লাহ ভাই দেখে উত্তর দিতে পারছেন, অনেক আলেম কিন্তু জানবেও না, এটা বলতেও পারবে না, কারণ সে সৌদি আরবে দেখে নাই কি করছে, সে এটা নিয়ে আলোচনা করে নাই, এটা নিয়ে আলাপ শুনে নাই সে। যে আপনি ফলো করবেন, ফলো ইন এভরিথিং। তার সাথে যদি সালাম ফেলে দেন, ফলো হইল না, তার সাথে সাথে গেলেন, সে শেষ করার পরে ফেলে আপনি ফলো করলেন তাকে, এবং আপনার কোনো অবস্থায় ভুল হইল না যে তার আগে আপনি ফিরায় ফেলছেন। অনেক সময় দেখেন যে সে খুব আস্তে আস্তে সালাম ফিরায়, এই ইমাম আসে না, সে আসতে, সে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলছে, সময় নিয়ে বলতেছে, বাই দিস টাইম আপনি দুইটাই ফিরে ফেলছেন। আপনার খুব তাড়াহুড়া আছে, অথবা আপনার মনে খুব তাড়া আছে, আপনি ফিরে ফেলছেন দুইটাই। হ্যাঁ, হয়ে যায়, হয়। আচ্ছা, এরপরটা হচ্ছে 35 নাম্বার। They hold that it is obligatory to fight against the ruler alone as well as whoever is pleased with his rule. রুলার রুলারের সাথে অথবা যে রুলারের ব্যাপারে স্যাটিসফাইড। এখন ধরেন আমাদের রুলার অথবা পাকিস্তানের রুলার অথবা জর্ডানের রুলার, এটাকে গায়ে স্ট্যাম্প মারা আছে নাকি যে কে স্যাটিসফাইড আর কে না? বাইর করতে পারবেন আপনি? এটা না। কোনোদিন আপনি একটা লোককে দেখে বলতে পারবেন যে এ স্যাটিসফাইড বা এ না। এইটা তো গেল একটা ক্রাইটেরিয়া। তারপরে হচ্ছে যে অ্যালোন, মানে একাই যুদ্ধ করাটা, অর্থাৎ এই যা ঘটতেছে আপনার এইখানে একজনে মাইরে ফেললো, ওইখানে একজনে মাইরে ফেললো, এই জিনিসটা এই বিশ্বাস থেকে আসতেছে। অথচ আমরা জানি কি যে একজন রুলার যদি কাফের হয়ে গিয়েও থাকে, তার এগেনস্টেও আমার একা কিছু করণীয় নাই। কারা করবেন? গোত্রপতি এবং মুস্তাহিদ আলেম, যাদের কথায় ম্যাটার করে, টাই এন্ড আনটাই। গতদিনই বলে গেলাম আপনাদের যে সৌদি আরবের আব্দুল আজিজ বিন সৌদের পরের যে প্রথম ছেলে যিনি রাজা হয়েছিলেন, মানে কিং হয়েছিলেন, সৌদ বিন আব্দুল আজিজ, তাকে কিন্তু শুরা ডিপোজ করছে। শুরা আছে না তাদের? শুরা আছে তো, আলেমদের নিয়ে, গোত্রপতিদের নিয়ে, তারা ডিপোজ করছে তাকে, কারণ উনি অথর্ব ছিলেন, উনি ঘুমাইতেন, মদ খাইতেন, মদ খাই ঘুমায় থাকতেন, রাষ্ট্রকার্য পরিচালনায় দক্ষ ছিলেন না, তাকে ডিপোজ করা হয়েছে, এক্সাইল, নির্বাসন করা হয়েছে করে ফয়সাল বিন আব্দুল আজিজকে কিং বানানো হয়েছে এখানে। তো এই যে ব্যাপারটা, এইভাবে হবে জিনিসটা, আপনি একা দাঁড়াবেন না, একা। এই যে বলতেছে তারা মনে করে, as for those who reject the ruler then it is not permissible to fight against them, কিন্তু কেউ যদি শাসককে রিজেক্ট করে তাহলে তার এগেইনস্টে যুদ্ধ করাই না, unless they support the ruler, না সাপোর্ট, রুলার না করলে, রুলারকে সাপোর্ট না করলে, attack the beliefs of the খাওয়ারিজ, রুলারকে যদি সাপোর্ট না করে, আর খারেজিরা মানে আমি যা বিশ্বাস করি সেটাকে যদি অ্যাটাক না করে, or serve as guide for the ruler, আর রুলারের জন্য একটা মানে পরামর্শকারী যদি না হয়, তাইলে মানে এরকম হলে মানে এরকমদের কথা আলাদা, এদের এগেইনস্টে যুদ্ধ করবে। এখানে দেওয়া আছে, দিস ইজ ডান বাই উজারাদা, এটা একটা সেক্ট, উজারাদা উইথ আইন, উজারাদা আরেকটা সেট, ওয়ান অফ দ্য সেক্টস অফ খাওয়ারিজ। এটা আমরা তো পড়াশোনাতে অত ডিপে যাই না, কিন্তু জাস্ট নামগুলো শুনে রাখলেন, কখনো একটা দেখা বুঝছেন না, স্মোক দেখা ফায়ার বুঝবেন আর কি। আমাদের এখানে একটা বিয়ার জন্য হইতেছিল, এক ছেলে ইঞ্জিনিয়ার, আমাদের এক ওস্তাদের আত্মীয়ার জন্য বিয়ের প্রপোজাল। তো সে বলছে একসময় আমি তহিদ হাকিমিয়া বিশ্বাস করি আর কি। তো ওস্তাদ বলছেন আপনি আসেন এখন তাহলে, মানে তহিদ হাকিমিয়া বলে আলাদা ক্যাটাগরি হাকিমিয়া বাইর করছে হলো, মানে আলাদা ক্যাটাগরি তহিদ বাইর করছে হলো ওরা। তহিদ হাকিমিয়া বলে আমাদের স্কলারের কোনো তহিদ জানতেন না, কোনোদিন জানেন নাই। মুহাক্কিমা বলা হয় আরেকটা নাম, খাওয়ারিজদের আরেকটা নাম হচ্ছে মুহাক্কিমা। দেখবেন অনেকখানে খাওয়ারিজ না বলে মুহাক্কিমা বলবে, তখন বুঝবেন যে এটা মানে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, মানে ওইখান থেকে আসছে আর কি, বুঝছেন না, হুকুম এই দিয়া। আচ্ছা, 36 নম্বর হচ্ছে, they say every sin that a person commits makes him a disbeliever since he is ignorant of Allah. এটা আরেকটা অ্যাপ্রোচ, যে সিন কমিট করা মানে সে ইগনোরেন্ট অফ আল্লাহ, আল্লাহ সম্বন্ধে অজ্ঞ। কোনভাবে অজ্ঞ? দুইভাবে। একটা হচ্ছে যে এটা যে সিন সেটা সে জানে না, আর জানলে আল্লাহ কত পরাক্রমশালী সেটা সে জানে না, তার যে কি শাস্তি ওয়েট করতে পারে সেটা সে জানে না, সুতরাং সে আল্লাহ সম্বন্ধে অজ্ঞ। ওই দাওয়াত খাওয়ার পর্যায়ে অনেক চলে যাচ্ছে, সুতরাং সে ডিসবিলিভার। আচ্ছা, দিস ইজ ডান বাই মাকরামিয়া, একটা সেক্ট, মাকরামিয়া আল মুনশাক্কাহ,
from the সালাবিয়া সেক্টের সাবসেক্ট, ওয়ান অফ দ্য সেক্টস অফ খাওয়ারিজ, সাবসেক্ট আর কি। এগুলো আমাদের কোনো জ্ঞান দরকারও নাই, আমাদের জ্ঞান আসবেও না, ওই পর্যন্ত যাবেও না। বাট আমরা জাস্ট শব্দগুলো শুনলে অনেক সময় আপনি অনেকদিন পরে আচ্ছা এই শব্দটা তো শুনছিলাম, একটু দেখি কি ছিল এখানে। 37 নাম্বার, এটা আমি যেটা বলছি আগে এটা আরেকভাবে বলতেছেন, আমি আগেই বলছি যে কথাগুলোর হয়তো সামারিটা আপনাদের কাছে মনে হতে পারে যে এটা রিপিটেশন। বলতেছেন যে তারা হচ্ছে who will be with the দাজ্জাল, মানে খাওয়ারিজরা with the দাজ্জাল during last days, শেষ যুগে দাজ্জালের ফিতনার সময়, অথবা যখন দাজ্জালের সাথে ঈসা আলাইহিস সালাম বা ইমাম মাহদি তাদের যে কনফ্রন্টেশন, দাজ্জাল এবং দাজ্জালের ফলোয়ারদের সাথে যে কনফ্রন্টেশন থাকবে, সেই সময়ের কথা বলতেছেন, ইমাম মাহদির সময়কার কথা, তারা যখন আসবেন তখনকার কথা বলতেছেন যে তারা ঈশার সাথে থাকবে, দাজ্জালের সাথে থাকবে। আলী রাদিয়াল্লাহু আনহুর হাদিস আসার করতেছেন, বর্ণনা করতেছেন, অল প্রেজ বি টু আল্লাহ হু রেস্কিউড দ্য সার্ভেন্টস ফ্রম দেম, মানে আল্লাহর সকল প্রশংসা আল্লাহর যে তার বান্দাদেরকে তাদের থেকে রক্ষা করছেন। হি রিপ্লাইড, নো, আই সোয়ার বাই দ্য ওয়ান ইন হুজ হ্যান্ড মাই সোল ইজ, দেয়ার আর স্টিল সাম অফ দেম that remain in the loins of men, and verily there are those amongst them who will be with the Dajjal. এটা বুঝছেন তো কখন? নাহরাওয়ানের যুদ্ধের পরে যখন মুসলমানরা মনে করছেন যে তারা নিশ্চিহ্ন করে ফেলেছেন খারেজিদের, তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলছে যে না, তারা নিশ্চিহ্ন হয় নাই, তারা এখনো আছে, এবং তাদের বংশ থেকে আসবে যারা দাজ্জালের সাথে থাকবে। তারা এখনো আছেন, এটা বিগেস্ট প্রমাণ উনি নিজের জীবন দিয়ে গেছেন, কারণ ওনাকে হত্যা করছে খারেজিরা, সুতরাং তারা তখনও ছিল। আচ্ছা, 38 নম্বর বৈশিষ্ট্য, they do not respect the sanctity of place or times. এই যে মক্কা দারুল কুফর, বুঝছেন না? টাইম, রমাদান, হজের সময়, ওই যে জুহাইমান দখল করে ফেলছিল না এই কাবা, হজের সময় তো, বা হজের মৌসুমে। আচ্ছা, প্লেস বা টাইম, টাইমের আছে না কতগুলো আমাদের হারাম মাস আছে না, আবার এগুলোর টাইম আর প্লেস মানে কোন জায়গা, মসজিদুল হারাম কোনোই নাই, এগুলো স্যাংটিটিতে তারা বিশ্বাস করে না। as occurred with the Karamita and those who came after them until this very day of ours, মানে আগের একটা গ্রুপের কথা বলতেছেন এবং আজ পর্যন্ত আমাদের এই সময় পর্যন্ত যারা, তাদের কথা বলতেছেন। 39 নম্বর হচ্ছেন, দে ডু নট, মানে তারা রেসপেক্ট করে না কোনো স্পেস বা টাইম। আপনি নামাজ পড়তে গেছেন, আপনি সেজদায় আসেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে মাসে মসজিদে, অথবা আরো কিছু একটা, বুঝছেন না? মানে যেগুলা খুব, ধরেন নিউজিল্যান্ডের ব্যাপারটা নিয়ে এত এজিটেশনের একটা রিজন কি, যে ওয়ার্শিপাররা সেই দিন একটা পিসফুল কংগ্রিগেশনে ছিল। এটাতে কিন্তু তাদের মানে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে, বা জেনারেলি ফিতরাই আমি মনে করি, যে কোনো মানুষ যখন একটা অন্য মুডে থাকে, সে ফাইটিং মুডে নাই, সে কম্বেটেন্ট না, সে অর্ডিনারি মানুষ, সে তার আল্লাহকে সেজদা করতে গেছে ওইখানে, এই অবস্থার জন্য কিন্তু আরো বেশি এটার এজিটেশনটা হয়েছে। সো এটা বলতেছেন যে প্লেস এন্ড টাইম, এই বলতে সবই চলে আসছে, স্যাংটিটি গেল। 39 নম্বর হচ্ছে, দে হোল্ড that an oppressive ruler has the right, they do not hold, তারা মনে করে না যে একজন অপ্রেসিভ রুলার হ্যাজ দ্য রাইট টু লিডারশিপ, একজন অত্যাচারী শাসকের শাসন করার আছে, মানে অধিকার আছে। এইখানে কিন্তু আমরা অনেকে পড়ে যাব, তাই না? আমাদের কিন্তু মনটা স্বাভাবিকভাবে মনটাতে হবে, মানে কি বলে, রিয়েকশন হবে, খারাপও লাগবে, সব ঠিক আছে, কিন্তু কি করবেন সেখানে ঠিক নাই। খারাপ তো লাগবে, একটা খারাপ কাজ হচ্ছে, একটু অত্যাচার হচ্ছে দেখলে আপনার লাগবে না? অবশ্যই লাগা উচিত, মানুষ হইলে আপনার লাগা উচিত। রুলারের কথা বাদ দেন, পার্সন এ পার্সন বি কে অত্যাচার করতেছে, এখানে আপনার অত্যাচারিতের পক্ষে আপনার সেন্টিমেন্টটা থাকবে। এবং সূরা হুজুরাতে কি বলছেন, যে দুই পক্ষ যদি ফাইট করে, মিটমাট করে দাও, তার ভিতরে যদি এক পক্ষ যদি অ্যাডামেন্টলি ফাইট করতে চায়, তবুও তাহলে অন্য পক্ষের পক্ষ সবাই মিলে ফাইট করো। এটা ব্যক্তি জীবনেও সেটা প্রযোজ্য, রাষ্ট্র জীবনেও সেটা প্রযোজ্য। কিন্তু অপ্রেসিভ লিডারকে শুধু অপ্রেসর এই জন্য তাকে ফাইট করা যাবে না, এই জন্য তার রাইট নাই বলা যাবে না, সে লিডার না, লিডারের অযোগ্য, এটা বলা যাবে না। হিস্ট্রিতে অনেক প্রমাণ আছে, স্টার্টিং উইথ হাজ্জাজ বিন ইউসুফ,
আপনারা জানেন বড় ভালো সাহাবী যারা তারা কিন্তু তাকে মেনে নিছেন, এবং তাকে কেন আল্লাহ তাদের উপর লিডার বানাইছেন, এই জন্য তারা নিজেদের দোষ খুঁজতে চেষ্টা করছে। এইটা হচ্ছে সাহাবীদের সাথে আমাদের ডিফারেন্স, বড় ডিফারেন্স। আজও কিন্তু সেদিনই একটা পেপার পড়লাম, আপনাকে আপনার কেউ মানতেছে না বা কেউ শুনতেছে না আপনার কথা বা কোনো আপনি আগে নিজেকে চেক করে দেখেন যে আপনি আল্লাহর আনুগত্য করছেন কিনা। আপনি যদি আল্লাহর অবাধ্য হয়ে থাকেন, আপনার সাথে আল্লাহর কোনো প্রপোর্শন নাই। আপনি এক আর আল্লাহ 1 কোটি 10 কোটি 50 কোটি 100 কোটি না, কিন্তু কোনো প্রপোর্শন নাই, কোনো তুলনা নাই, তাই না? আপনার সাথে আল্লাহর কোনো তুলনা নাই। সেই আল্লাহর একটা অর্ডার আপনি অমান্য করতে পারেন, আপনার সাথে আপনার ফেলো হিউম্যান বিং এর কি, দুজনই মানুষ, দুজনই ইকুয়াল। হয়তো একজন বস, একজন অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার, একজন হলো জাস্ট নতুন চাকরি নিছে, এই জন্য আপনি তার উপর অত্যাচার করতে শুরু করছেন, বুঝছেন না? মানে আমি বলতেছি, বা সে আপনাকে মানে নেই, আপনি খুব রাগ করতেছেন। দুজনই রাস্তায় বেরোলে মানুষ, কিন্তু চাকরি চলে গেলে কালকে দুজনই পাবলিক। ওই যে একটা ছিল না যে মামা বাসায় মারেন, অনেক আগে আমরা যখন টেলিভিশন দেখতাম সেই যুগের গল্প, যে ওই মামা চাকরকে বাসায় চড়থাপ্পড় মারে আর কি। পার্কে একদিন দুজনে গপ্প করতে গিয়ে একটা থাপ্পড় মারছে, তো বলছে মামা বাসায় মারেন, এখানে তো আপনিও পাবলিক আমিও পাবলিক, আমার একটা ইজ্জত সম্মান আছে না। এরকম আমাদের ডায়লগ আর কি, যখন আমরা টেলিভিশন দেখতাম। নজবিল্লাহ, সেই জাহেলি যুগের কথা, 2001-এর আগের কথা। কিন্তু কথা হচ্ছে যে সেইখানে আমরা অবাধ্যতার জন্য মাইন্ড করি। আর তখনই আপনার ইবনুল কাইমের লেখা বোধ এটা, মানে সেদিনই কে দিল যে সেখানে যখন আমাদের কেউ অবাধ্য হয়েছে, কোনো সাবঅর্ডিনেট হোক বা যে কেউ হোক, তখন আমাদের নিজের ভিতরে তাকানো উচিত যে আমরা আল্লাহর অবাধ্যতা কোনো কাজ করছি কিনা। অফকোর্স আমরা করি, এবং যদি করে থাকি তাহলে আমরা এটাতে মাইন্ড করার কোনো নেই, মেবি ওটার জন্য এটা হচ্ছে, মানে এইভাবে দেখতে বলছেন। তো সাহাবীরা আসলে এইভাবেই দেখতেন, আমরা দেখি না, এটা আনফরচুনেট। তারা এইভাবেই দেখতেন। তারা চিন্তা করছেন যে হাজ্জাজ বিন ইউসুফে কেন আমাদের উপরে বসাইলো, এটার কারণটা বাইর করা উচিত। নিশ্চয়ই আল্লাহ কেন বসাইলেন, এটার কারণটা বাইর করা উচিত, নিশ্চয়ই আমাদের কোনো সমস্যা আছে। আচ্ছা, অপ্রেসিভ লিডার, তার কিন্তু রাইট আছে, এবং লিডার হিসাবে সে যদি নামাজ পড়ে, সে যদি আমার পিঠে, অন্য হাদিস পড়ছি আমরা, আমার পিঠে 2 গাল লাগায়, আমার জমিটা অধিগ্রহণ করে নিছে তার একটা হেলিপ্যাড বানানোর জন্য, ধরেন কথার কথা, সে গিয়ে নামবে ওখানে, নাইমা একটা সেতু উদ্বোধন করবে একদিনের জন্য, কিন্তু আমার জমি অধিগ্রহণ করে নিয়ে নিছে, ওটার জন্য স্টিল আমাকে দিয়ে দিতে হবে, কারণ এটা হলো তার রাইট। আর আমার রাইট যেটা, ওটা আমি আল্লাহর কাছে চাবো। এটা হচ্ছে আহলে সুন্নাহ জামার মেথডোলজি। পছন্দ না হইতে পারে, বাট এটাই ঠিক। আমাদের অনেক জিনিস পছন্দ হয় না, আমরা জিন্দাবাদের যুগে জন্মাইছি, আমাদের অনেক কিছু পছন্দ হয় না, তাই না? আচ্ছা, এরপরে 40 নাম্বার হচ্ছে সবচেয়ে বড় যেটা, যে এই যে এটাই অনেককে দিলাম আমি, সাজিদ পাঠাইছে যেটা, আমি অনেককে দিছি। এটা খুব বড় কথা বলছে। উই আর দ্য লাস্ট generation to listen to our parents and the first generation to listen to our children. আমরা হচ্ছি শেষ প্রজন্ম যারা তাদের বাপেদের কথা শুনছিল, আর আমরাই হচ্ছি প্রথম প্রজন্ম যারা তাদের ছেলেদের কথায় উঠতে বসতে হয়, ছেলে মেয়েদের কথায়। তো এখন তো ওই দিন চলে আসছে, আমরা ওই হারায় ফেলছি। খুব সুন্দর লাগছে আমার এই কথাটা, মানে আমাদের প্রজন্মটাই কিন্তু সেই প্রজন্ম, মানে আমি থেকে নিয়ে একটা প্লাস মাইনাস ওই উপরের দিকে আছে, নিচের দিকে আছে। আমরা আমাদের বাবাদের কথা শুনছি, আমার বাপ মারা যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত টার্মস ডিক্টেট করে গেছে, এইরকম বিজনেস হবে না, ওইরকম বিজনেস হবে, এন্ড ইট ইজ ভ্যালিড, বুঝছেন না? আর পসিবলি আমার জেনারেশনে অনেকে আছে, আমার ঠিক টু সিনিয়র, যিনি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এরকম কিছু ছিলেন, মারা গেছেন বোধহয়, এখন আমি জানি না, অনেক বয়স ছিল, অনেক বছর আমার সাথে আর যোগাযোগ নাই। উনি বেঁচে থাকতে তার ছেলেদেরকে, তার একটা প্লট টট ছিল, কি ছিল, সব দিয়ে দিয়েছেন। এখন তো উনি মানে জাস্ট ওই একের পাশে শূন্যর যেরকম একটা অবস্থান, এরকম একটা অবস্থান উনি নিজে আমাকে বলছেন যে আমি কত বড়, ওনার ওয়াইফ মারা গেছেন, আমি কত বড় ভুল করছি, যে আই বিকাম জাস্ট রিডান্ডেন্ট ছেলেদের কাছে, বাইশের কাছে। ছেলেরা উচ্চশিক্ষিত, বড় বড় ফোন কোম্পানিতে চাকরি করে ইত্যাদি। তো উনি আমাকে নিজে বলছেন যে আইল্যান্ড ইন দ্য স্ট্রিম একটা কথা আছে না, যে আপনার ওই নদীর মোহনায় যদি একটা দ্বীপ থাকে, ছোট দ্বীপ, তাহলে আপনি দেখবেন দ্বীপটা আপনি 50 বছর আগে দেখছেন যে বিশাল ছিল, আজকে দেখতেছেন এতটুকু হয়ে গেছে, কারণ প্রত্যেকটা জোয়ার এবং ভাটার সাথে একবার করে ওটার একটা পার্ট ভেঙে ভেঙে যায়। তো উনি নিজের কথা বলছেন যে আমার অবস্থা হচ্ছে এরকম আর কি, জাস্ট প্রত্যেকটা ট্রানজেকশনে, প্রত্যেকটা মামলাতে আমি আরো ছোট থেকে ছোটতর হইতেছি আর কি। তো এটা হচ্ছে সেই জেনারেশনের কথা বলছে আর কি এখানে, উই আর দ্য লাস্ট জেনারেশন টু লিসেন টু আওয়ার প্যারেন্টস, আর ফার্স্ট জেনারেশন টু
মানে লিসেন টু আওয়ার চিলড্রেন, মানে তারা কি বলবে সেই অনুযায়ী চলা আর কি। স্লেভ গার্ল গিভস বার্থ টু আর মিস্ট্রেস বা এরকম কিছু, প্লুরালে বলছে না সিঙ্গুলারে বলছে আমার মনে নাই। দাসী তার, কৃতদাসী তার মনিবের জন্ম দিবে, হাদিসে জিবরিলের শেষ কথাটা, যেটা শেষ দিকের কথা। আচ্ছা আমরা একটু আগেই তা বলছেন যে না আমরা শেষ করে দিই তাহলে, 40 নম্বরে আসি, 40 নম্বরটা শেষ ইনশাল্লাহ, টাইম হয়ে গেছে। দে ক্লিং টু দ্য, আচ্ছা এটা গেলে কি অপ্রেসিভ রুলারের ই নাই, 40 নাম্বারটা পড়ে আমরা শেষ করে দিই একটা জাস্ট। দে ক্লিং টু দ্য অ্যাপারেন্ট মিনিংস অফ দ্য কোরআনিক টেক্সট, অ্যাপারেন্ট মানে বাহ্যত যেটা মনে হয় সেটার সাথে তারা লেগে থাকে, ইভেন দো দে ডোন্ট ইন্টেন্ড টু অপোজ ইট, however they understand from it that which the text do not indicate, তারা সেখান থেকে এমন জিনিসই বুঝে যেটা টেক্সট আসলে বলে না। যেমন ধরেন আমাকে একজন জিজ্ঞেস করছিলেন এক সময় যে কোরআনে সূরা ইসরাতে একটা আয়াত আছে যে কিয়ামতের দিন যারা আল্লাহর আয়াতকে অবজ্ঞা করছে তাদেরকে অন্ধভাবে উঠানো হবে, মানে এই দুনিয়া যারা অন্ধ ছিল তাদেরকে ওখানে অন্ধভাবে উঠানো হবে। এই দুনিয়া অন্ধ বলতে কি আল্লাহ চোখের অন্ধ বোঝাইছেন? তাই তো আব্দুল আজিজ বিন বাজ উইল বি রেজড অন্ধ, তাই না? তা তো না, আল্লাহ বোঝাইছেন যে যারা চোখ থাকতেও এই দুনিয়া আল্লাহ নিদর্শনগুলো দেখে নাই, আয়াতগুলো দেখে নাই, তাই না? এখন আপনি যদি শুধু করেন অ্যাপারেন্ট মিনিংটা নেন, তাহলে আপনি কি বলবেন? যত অন্ধ মানুষ সব অন্ধ ওই দিনই করবে, সেটা তো ঠিক না। এইটা আর কি। Due to this, they have claimed that the prophets committed major and minor sins based on Allah's statement. এই দেখেন একটা আয়াত থেকে কি আল্লাহ নবীকে বলতেছেন যে এই যে verily we have given you victory so that Allah may forgive you of your past and future sins. ইউ বলতে তোমাদেরকে দিছি, হ্যাঁ, সবাইকে একসাথে করে বলছেন। এখান থেকে তারা কি মনে করে যে নবীদের কমিটেড মেজর এন্ড মাইনর সিনস, নবীরা সব কবিরা গুনাহ করছে এবং সগীরা গুনাহ করছে, এখান থেকে কনক্লুশনে চলে আসলো, মানে জাস্ট এই মিনিংটা থেকে। অথচ এটাতে কি বোঝানো হয়েছে, এটাতে কি বুঝবো আমরা, সেটার কোনো ধারে না। এটা নিয়ে কিন্তু একটা তর্ক আছে এখন, এই যে কোরআনিয়ন মার্কা লোকদের একটা তর্ক আছে যে নবীরা মাসুম, এই কথা ঠিক না, বুঝছেন তো? আমি শুনছি এই তর্কটা কোথাও, কেউ আমার কাছে আনছে যে আমরা যে বলি এটা তাহলে ঠিক না, আল্লাহ তো কোরআনে এটা বলছেন যে তোমাদেরকে মাফ করতে, মানে মাফ করে দিবেন বলছেন, মানে তো গুনাহ ছিল এই জন্যই বলছেন, বুঝছেন না? মানে কিয়াস করার এটা আপনি চিন্তা করেন, বা মানে করার ডেরাইভ করার এটা চিন্তা করেন। মানে বাংলাদেশে আমার সাথে তর্ক করছে আছে সূরা ফাতিহা কোরআনের অংশ না, এটা জানেন না? একটা ফিতনা আছে, জানেন নাকি? কে কে জানেন? সূরা ফাতিহাই না, কারণ আল্লাহ তো দুইটাকে আলাদা করে বলছেন, দুইটাকে আলাদা করে বলছেন। এটা মানে জাস্ট 3 সেকেন্ডে উড়াই দেওয়া যায় এরকম যুক্তি আছে, কারণ আল্লাহ এখানে অনেকখানে আলাদা করে বলছেন। এই রূহ মানে কি ওনার নাম, জিবরাইল আলাইহিস সালামকে বলছেন ফেরেশতাদের সাথে, মানে কি উনি জিবরাইল আলাইহিস সালামকে ফেরেশতাদের থেকে আলাদা নাকি? ওয়ার রূহ ওয়াল মালায়েকা বলছেন না? তো আলাদা না, এটা জাস্ট একজনকে বেশি ইম্পর্টেন্স দিয়ে তাকে ইনক্লুড করে বাকিদের বলা, এরকম ব্যাপার আর কি। যাই হোক, তো তারপরে বলতেছেন যে সো অ্যাকর্ডিং টু দেম প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মে কমিট ডিসবিলিভ দেন রিপেন্ট। প্রফেট আমাদের রাসূলের কথা বলতেছে, চিন্তা করছেন নাকি? যিনি মানে মুসলিম হওয়ার আগে, মানে সেই 12 বছর বয়সেই শিরকের জিনিস রিজেক্ট করছেন, তাকেও তো বলতেছে যে সো অ্যাকর্ডিং টু দেম দ্য প্রফেট মে কমিট ডিসবিলিভ দেন রিপেন্ট, মানে কিছু করে থাকতে পারে কুফরের কাজ এবং তারপরে করতে পারে, মানে কি ধরনের আকীদা আপনি চিন্তা করেন। যাই হোক, আমরা এখানে শেষ করে দেই। এটা একটা বইয়ের নাম দিয়েছেন, এটা কোথা থেকে আসছে, আল খাওয়ারিজ আকিদাতান ওয়া ফিকরান ওয়া ফিলসফাতান, মানে তাদের ফিলোসফি আর কি, এরকম নিয়ে কোন একটা বই, আরবিক বই বোঝা যাচ্ছে, পেজ 54 থেকে দিয়েছেন। 40টা আমরা পড়লাম, 50 সামথিং আছে। আপনারা চাইলে আমরা আগামী দিন পড়বো, আর নাইলে অন্য কিছুতে যাবো। আমার মনে হয় একবার শেষ করে ফেলা ভালো না? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা পড়লাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, মানার তৌফিক দেন, জানার তৌফিক দেন। এবং এটা আমরা বিশেষ একটা কারণে পড়তেছি, কিন্তু সবচেয়ে আগে হচ্ছে ভুল সেক্ট কারা, ভুল কারা সেটা জানার আগে ঠিক কারা সেটা জানা। কারণ আমি যদি ঠিকটা সত্যিই জানতাম তাহলে ভুলগুলোকে আমি অটোমেটিক্যালি চিহ্নিত করতে পারতাম। কিন্তু অনেক সময় যে বললাম যে
ঠিক এবং ভুল মিলেমিশে থাকে আমাদের মানুষের ভিতর যেটা আছে, যে একজন মানুষের জাস্ট 5% খারেজি ট্রেন্ড, 95%ই সে আপনার কাছে খুব শ্রদ্ধেয়, খুব সুন্দর করে কথা বলে, সে আপনাকে একদিন একটা কথা বললো, আপনি তো দেওয়ানা হয়ে গেলেন, বুঝছেন না? এবং আপনি চিন্তা করলেন কোরআনে তো মাত্র 3 ওয়াক্তের কথা বলছে, মানে সিরিয়াসলি আমাকে জিজ্ঞেস করছে, খুবই সিরিয়াসলি। ঠিক আছে, সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত।